ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वतीप्रियपुत्राय गणेशाय नमो नमः। सनातन धर्मेर गीता पाठ भागवत पाठ जेकोनो पूजा पार्बण यज्ञ अनुष्ठान आमरा करी प्रथमे आमरा गणेशेर वंदना करी गणेशेर पूजा करी कारण आमादेर सनातन धर्मेर आमार भगवान खूब मधुर हये बोलছেন যে যথাং প্রবুদ্ধন্তে তাং ততৈব ব্রজাম্যহম যেইভাবে যেই লোক ভজে প্রার্থ মোরে সেইভাবে সদা আমি ভজাই তাহার। বেদে বলছেন একমেব অদ্বিতীয়ম আমি এক আমার কোনো দ্বিতীয় নাই। বিপ্রদা বহুধা বদন্তি বিপ্রগণ জ্ঞানীগণ আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমাকে ডাকে অর্থাৎ সনাতন ধর্মে এক ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু ঈশ্বর ভক্তের আরাধনায় প্রয়োজনে বিভিন্ন রূপের আবির্ভূত হন। এই রূপগুলোকে আমরা বলছি দেবতা এক একটা শক্তি। গীতায় ভগবান নিজে বলেছেন যে যারা জেনে কিংবা না জেনে অন্য দেবতার পূজা করে তারা আমারই পূজা করে কারণ দেবতারা আমার অঙ্গ স্বরূপ আমার শক্তি স্বরূপ। তাই এক একটা শক্তির নাম হচ্ছে একজন দেবতা এক ঈশ্বরের বিভিন্ন অনুভূতি। তাই আমরা যখন আমরা শক্তি সঞ্চারের লেগে অসুর দমনের জন্য পূজা করি তখন তার সেই শক্তির নাম হচ্ছে আদ্যা শক্তি দুর্গা। যখন আমরা বিদ্যা অজ্ঞান দূরীভূত করে জ্ঞানের আলো উদ্ভাসিত হতে চাই তখন যে শক্তি তার নাম হচ্ছে সরস্বতী। যখন আমরা ধন উপার্জনের জন্য আরাধনা করি তখন যে শক্তি তার নাম হচ্ছে লক্ষ্মী। তাই আর গণেশকে সর্ববিঘ্ন বিনাশায় অর্থাৎ আমাদের অর্থ বৃত্ত জ্ঞান যাই হোক তিনটা বিঘ্ন আমাদের ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে আমাদের বিপদে ফেলে দিতে পারে। সর্ববিঘ্ন তিনটা বিঘ্নের মধ্যে কি আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক। এই যে বিঘ্ন যে কোনো মুহূর্তে করতে পারে কোনো নিয়ম কাল ধারাবাহিক কোনো নিয়ম না যে কোনো মুহূর্তে করতে পারে। এই সর্ববিঘ্ন বিনাশায়ের জন্য আমরা গণেশের প্রথমে আরাধনা করি। কি তিনটা আধ্যাত্মিক যে কোনো মুহূর্তে আমার এমন অসুখ হতে পারে এই মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে কি হবে জানা না এমন অসুখ হতে পারে সাথে সাথে আমি শেষ অথবা এমন অসুখ হলো আমি জানলাম কিন্তু ঔষধ নাই মৃত্যু অনবধারিত। এই যে আধ্যাত্মিক দেহগত দেহের মধ্যে ভগবান ঈশ্বর আছেন কিন্তু কর্মকরের কারণে দেহ যে কোনো মুহূর্তে বিনষ্ট হওয়ার জন্য যে কোনো রোগ এসে আমাকে আক্রান্ত করতে পারে সেই বিপদ থেকে রক্ষার জন্য আমরা এটা হচ্ছে আধ্যাত্মিক। আদি দৈবিক এই যে আমরা কথা বলছি এই মুহূর্তে যদি ভূমিকম্প শুরু হয় শুরু হবে না যদি বলতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে আমরা সব ধ্বংসপ্রাপ্ত। ঘূর্ণিঝড় হতে পারে খরা হতে পারে তাপ প্রচুর বেড়ে যেতে পারে আবার তাপ নেমে যেতে পারে। এইগুলোর উপরে বিজ্ঞানের কোনো বলতে পারে বিজ্ঞান যেটা হতে পারে কিন্তু হলে কিন্তু রক্ষা করার ক্ষমতা এখনো হয় নাই। এগুলো থেকে কোনো কেউ রক্ষা করতে পারে না। তাই আদি দৈবিক দৈব যে ঘটনা সেখান থেকে বিঘ্নের জন্য আমরা যে আরাধনা করি তিনি হচ্ছেন সর্বসিদ্ধিদাতা গণেশ। আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক। ভূত আমাদের প্রাণকে বলা হয় যেখানেই প্রাণ আছে সেটাকেই ভূত বলা হয় ভৌতিক। তাহলে পশু সেরাও ভৌতিক রাস্তা দিয়ে যাচ্ছেন শিকার কুকুর তারপরে এমনকি বিষাক্ত সাপ যে কেউ যে কোনো মুহূর্তে আমাকে আক্রমণ করতে পারে বিঘ্ন করতে পারে আমার দেহ থেকে যেতে পারে। এমনকি আমরা মানুষ এই সংসারে সবচেয়ে ভয়ঙ্কর এখন হচ্ছে মানুষ। মানুষই মানুষকে মারছে মানুষই মানুষকে গতি করছে। সুতরাং এই যে মানুষকে হিংসা বিদ্বেষের মধ্য দিয়া মানুষকে ধ্বংস করে দিচ্ছে সেটা হচ্ছে আদি ভৌতিক।
সেখান থেকে সেই বিঘ্ন থেকে রক্ষার জন্য আমরা যে দেবতার আরাধনা করি তিনি হচ্ছেন গণপতি গণেশ, অর্থাৎ সর্ববিঘ্ন বিনাশায়, সমস্ত আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক সমস্ত বিঘ্ন বিনাশ করেন, সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হয়ে সবার কল্যাণ সবার মঙ্গল তিনি করেন। সেই ভগবানের সেই শক্তি গণপতিকে আমি প্রণাম জানিয়ে আমি গীতায় প্রবেশ করছি। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণৌ পূর্ণযুগম চ সংশসি যৎসেয়ৈতয়োএকম তৎমে ব্রূহি সুনিশ্চিতম। ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আবার শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে আবার জগৎবাসীর পক্ষে আমার অর্জুন ভগবানকে বলছেন, হে কৃষ্ণ, কর্মগুলির সন্ন্যাসের এবং পুনরায় নিষ্কাম কর্মযুগের প্রশংসা করছেন। এর দুইয়ের মধ্যে যে একটি নিশ্চয়কৃত কল্যাণকর তা আমাকে বলি। অর্থাৎ ভগবান আমরা দেখেছি 18টা যুগে 18টা অধ্যায়ের তৃতীয় অধ্যায়ে কর্মযুগের প্রশংসা করেছেন, বলছেন কর্মের মধ্যে ভগবান লাভ হবে। কিন্তু চতুর্থ অধ্যায়ে এসে জ্ঞান যুগের প্রশংসায় উজ্জীবিত হয়। আর জ্ঞান যদি হয় মানুষ বুঝতে পারে এই জগৎটা কিছুই নেই, আমি আজ আসি এখন মুহূর্তে শেষ, তাহলে অনেকে হয়তো সংসার কর্ম ত্যাগ করে ভগবানের আরাধনার জন্য কর্ম ত্যাগ করতে পারে, সন্ন্যাসে চলে যেতে পারে। অর্জুনের এবার প্রশ্ন আসছে যে কোন কাজটা, অর্থাৎ আমরা সবাই তো ভালো চাই, যে কাজটা করব যার মাধ্যমে আমার ইহকালে ভালো হয় পরকালে আমার মুক্তি হয়, আমি তো সেই কাজটি করতে চাই। তাই অর্জুন বলছে তুমি একবার বলছো কর্ম করলে ভগবান ভালো, আবার বলছো কর্ম না করে অর্থাৎ কর্ম ত্যাগ করে যদি পরমেশ্বরের আরাধনা করা হয় তবুও ভালো, কিন্তু দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কোন? অর্থাৎ কর্ম করলাম না এই জগৎ থেকে, আমি সংসার কর্ম থেকে ত্যাগ করে চলে গেলাম সন্ন্যাসী, যারা যুগ করে আরাধনা করছে তারাও তো ভগবানকে লাভ করবে। আর যারা আপনারা যারা সংসার কর্ম করছেন, সমস্ত কাজকর্ম করছেন, এর মধ্যে দিয়ে ভগবানকে ডাকছেন, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ কি? দেখুন প্রশ্নটা কিন্তু কঠিন প্রশ্ন। রামচন্দ্রের দুই ভাই, এক ভাই লক্ষণ সে কিছুই বুঝে না, বলছে ভাই তুমি সন্ন্যাসে যাবে আমিও সন্ন্যাসে যাবো, তুমি বাসায় থাকো আমিও থাকি, তোমার কোনো কথাবার্তা আমি বুঝি না, আমি খাবো তোমারে খাওয়াইয়া খাবো, আমি যা করব তোমাকে বলে করবো। অতএব রামের কথা কিন্তু লক্ষণ শুনলেন না, শুনছেন? শুনলেন না, রামের সাথে তিনি বনে চলে গেলেন। আবার ভরত কন্যা, ভরত বনে গিয়েছিলেন, কিন্তু রাম বুঝালেন যে এই রাজ্যে যারা মানুষ আছে আমাদের কর্তব্য তাদের পালন করা, রাজা ধর্ম কি প্রজার মঙ্গল করা, তুমিও যদি চলে আসো রাজ্য কে করবে, তুমি যাও গিয়ে মনে করো যে রাম আছি, এই চিন্তা করে তুমি রাম রাজ্যটা তুমি চাও। তখন ভরত কি করলেন, তার পাদুকা নিলেন, রামের পাদুকা নিয়ে সিংহাসনে বসিয়ে যতদিন রাম আসেন নাই তিনি কুশ পাতিয়ে মৃত্তিকায় মাটিতে শুনছেন, কখনো পালনকে শুন নাই, রামচন্দ্র শোনান নাই এই জন্য। কিন্তু রাম নাই, কিন্তু সর্বত্রই রাম আছেন, এই চিন্তা করে তিনি রাম রাজ্য চালিয়েছেন, নিষ্কাম পরম ব্রহ্মের সাধনা। এই দুই ভাইয়ের মধ্যে যদি রামকে বলা হয় যে আপনার সবচেয়ে প্রিয় ভাই কে, রাম তিনি বলতে পারবেন না, দুজনেই তো এক দিয়া। কিন্তু এবার ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন সেই মহাবিপদের মধ্যে ফেলেছেন যে তুমি কোনটা ভালো বলছো, কর্ম ত্যাগ করে জগৎ সংসার বাদ দিয়ে আমি তোমার নাম নিলাম, যারা জগতে নিচ্ছে তারা তো জগতের কল্যাণের জন্য কাজ করছে, মঙ্গলের জন্য তারা ধ্যান করছে, সেই ভালো না যারা জগতের সমস্ত কর্মের মধ্যে তোমাকে ডাকছে সে ভালো? তিনি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কৃষ্ণের অর্জুনের উত্তর দিয়েছেন পরিষ্কার ভাবে, বলছেন না যারা সংসার ত্যাগ করে গিয়েছে, কর্ম বাদ দিয়েছে, তারা হচ্ছে যারা জগতে কল্যাণের জন্য কর্ম করে সংসার ধর্মের মধ্য দিয়ে আমার বিভিন্ন রূপে আরাধনা করছে, তারাই শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠই বলছেন না, বলছেন তারা যুগের মধ্যেও শ্রেষ্ঠ এবং আমারও সবচেয়ে প্রিয়। অর্থাৎ যারা এই সংসার ধর্মের মধ্য দিয়ে
12 মাসে 13 পূজার মধ্য দিয়ে ভগবানকে আরাধনা করতেন। ভগবান গীতায় এসে বলছেন এরাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তাই বলছেন, এবার অর্জুনকে বলছেন যে দেখো অর্জুনের কথায় আর ওই কর্মটা কিভাবে করতে হবে সেই বিষয়ে এবার ভগবান বলছেন, সন্ন্যাস কর্মযোগোচ নিঃশ্রেয় সকরৌ ভুবৌ প্রয়ুত কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। বললেন যে অর্জুন, কর্মের সন্ন্যাস এবং নিষ্কাম কর্মযোগ এই দুইটি পরম কল্যাণকারী হয়, কিন্তু এই দুইয়ের মধ্যে কর্মের সন্ন্যাস হইতে নিষ্কাম কর্মই শ্রেষ্ঠ। একটা হচ্ছে কর্মের সন্ন্যাস, ওটা কর্ম বাদ দিয়ে দিলাম, এই সংসারে আমার কতগুলো কর্ম আছে। মনুষ্য জীবন নিয়ে আসলেই হয় না, মনুষ্য জীবনের কিছু কর্ম নির্ধারণ করে দেওয়া হয় যে কর্মগুলা করতে হবে। যারা এই কর্মগুলো বাদ দিয়া সন্ন্যাসে যায় আর যারা এই সংসারে থেকে ভগবানকে জেনে কর্মর মধ্য দিয়ে ভগবানকে ডাকে, ভগবান বলছেন এই কর্মটি হচ্ছে প্রকৃত সন্ন্যাস। কারণ দুইটি যদি এক ঈশ্বর প্রাপ্তি হয়, তবুও কর্মের সন্ন্যাস অর্থাৎ কর্ম ত্যাগ করে চলে গেলাম। আর কেউ সংসারে কর্ম করছে কিন্তু নির্লিপ্তভাবে কর্ম করছে, আসলে কোনো কর্মের মধ্যে প্রবেশই করছে না, কাজ করছে কিন্তু সেটার মধ্যে কোনো নির্লিপ্ত নয়। যেমন পদ্মপত্রে জল যেভাবে জলের মধ্যে পদ্মপত্র আছে এবং সেই জলের মধ্যে পদ্মপত্রের মধ্যে জল যেভাবে লাগে না টলমল করে, কিন্তু পদ্মপত্রের মধ্যে লাগে না। অথবা ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে প্যাকের মধ্যে শিং মাছ মাগুর মাছ থাকে কিন্তু তার গায়ে যেভাবে প্যাক লাগে না, সংসারে থেকে যারা সমস্ত কর্ম করছে কিন্তু সবটি কর্মই ঈশ্বরের ভেবে যারা করে, এরা কোনো কর্মে নির্লিপ্ত হয় না এবং এরাই হচ্ছে কর্মযোগী, এরাই হচ্ছে কর্ম সন্ন্যাসী। সুতরাং ভগবান বলছেন কর্ম ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যাবে না। আমি সমস্ত কর্ম ত্যাগ করলাম, সন্ন্যাসীর বেশ ধারণ করলাম, কিন্তু আমার মনের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, বাসনা আছে, সম্মানও চাই, অর্থ চাই, পুত্র চাই, আর সন্ন্যাসের বেশ ধারণ করলাম, তাইলে কি সন্ন্যাসী হওয়া যায়? এটা আরো ভয়ঙ্কর। আমার কামনা বাসনা কিছুই গেল না, অথচ আমি সন্ন্যাসের বেশ ধারণ করে আমি কর্ম ত্যাগ করে দিলাম। বলছেন এটা ভয়ঙ্কর। বরঞ্চ আমার কর্মের বন্ধন থাকুক, সংসারে যারা আছে ধর্ম অর্থ কাম ও মুখ্য, তার মধ্যে ধর্মও থাকবে, কামনা বাসনাও থাকবে, অর্থ উপার্জনও করবে। যে এখানে পূজা হচ্ছে, যজ্ঞ হচ্ছে, টাকা না থাকলে কি হবে? এই যে মন্দির যারা দান করেছেন টাকা না দিতে তো হবে। আর যারা সন্ন্যাসী হয়েছে তারা যে খাবে, তাদেরকে যদি অর্থ দান দ্বারস্থ আশ্রম থেকে না করা হয়, তাহলে কি তারা সন্ন্যাস জন্য চলবে? তাই সংসারী যারা তারা সৎভাবে অর্থ উপার্জন করবে, সৎভাবে ব্যয় করবে, কিন্তু কোনো কর্মের মধ্যে লিপ্ত হবে না। আমরা এই জগতে মনুষ্য জন্মে তিনটা প্রধানত কর্ম। একটা প্রধান কর্ম হচ্ছে আমি যেখান থেকে আসছি সেখানে একদিন চলে যাব। আমরা যেখানে আসছি, আমরা গন্তব্যস্থলটা কোথায়? আমরা তো গন্তব্যস্থল কোথায়, যেখান থেকে আসছি সেখানেই চলে যাব। আমরা চলে যাব মানে কি, আমাদের পূর্বপুরুষ যারা যেখানে চলে গেছেন আমরা তো সেখানেই যাব। কোন সময় যাবো তো জানি না। এই মুহূর্তে আমরা এখানে আসি, সবাই সুস্থ শরীরে বাড়ি গিয়ে পৌঁছবো, এই নিশ্চয়তাকে দিতে পারবেন? এই মুহূর্তে আমি মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন, কারণ আমার চোখের সামনে আমার আত্মীয় স্বজন প্রিয়জন অনেকেই চলে যাচ্ছে। কেউ আটকাতে পারছি? আটকাতে পারি না। আমরা মারা যাবো এই সেকেন্ডের মধ্যে, এটাই হচ্ছে ধ্রুব সত্য। মারা যাচ্ছে না, এটা হলো আশ্চর্য। ভগবান অনাদিরাদি গোবিন্দ কৃপা করে আমাদের রেখেছেন বলে আমরা বেঁচে আছি। তাই যেখান থেকে আসলাম সেখানেই যখন যেতে হবে, তাই তার জন্য আমার কিছু একটা করতে হবে, প্রথম কাজটা। তাই আমরা ঘুম থেকে উঠে কি করি? আমার ভগবান বলছে কিছু চান না, পত্রম পুষ্পম ফলম তুষম, যে আমার একটু পত্র একটু তুলসী পাতা আমারে দাও, তাতে আমি খুশি। যদি তা না পারো একটু ফুল দাও। এই যে হাত পা পেয়েছি, কত আমার ব্যক্তি জীবনের সুখের জন্য কত কিছু করছি, কিন্তু একটু ফুল তুলে নি গোবিন্দরে দেবো, এই সময় যদি আমার না হয়, হঠাৎ যদি ওর মধ্যে প্যারালাইজড হয়, হবে না কেউ বলতে পারবেন? তাহলে তো হাত দিয়ে লড়তেই পারবো না, পা দিয়ে আর চলতেই পারবো না। তাই বলছেন একটু ফুল দাও, আমি এতেই খুশি। যদি ফুলও নিতে না পারি, বলতে একটু ফল দাও,
বলে বাবা এখন যে অবস্থা বাজারে ফল তোমার কিনালে টাকা আমার আছে না, ভগবান ওদের দরকার নাই রে বাবা, ফল দিস না, একটু জল দাও। এবার মতো আমার ওদের কি বলবো যে না আমার বাড়ি একটু জলও নাই, বলছেন কোনো ভক্ত যদি ভক্তি বলে আমার একটু জল দেয় আমি তাই বলি। তাই প্রত্যেকেই যদি আমরা যারা ভক্ত আপনারা আছেন সমস্ত কর্ম করেন, কিন্তু এই কাজটা আমার ঘুম থেকে উঠেই যেন আমি অন্তত মুখে গোবিন্দকে একটু জল তুলছি যেন দিই। আপনারা দেন, আমাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষাটা দিয়ে দেন, সারাদিন নাই পারো ঘুম থেকে উঠে যদি গোবিন্দর একটু জল তুলছি দিয়ে দেই আর বলি গোবিন্দ যা ভালো তুমি তাই করা। কিন্তু গোবিন্দ কি বলে বললেন যা ভালো তাই করাবেন, যে ভালো নয় আমার কিছু করাবেন না, কারণ কর্ম তো বিপদ। আমি যদি খারাপ কাজ করি তার ফল ভোগ করতে হবে, ভালো কর্ম করলে ভগবান আমাকে আশ্রয় দিবেন। তাই আমার প্রথম কাজ। সনাতন ধর্মের দ্বিতীয় কাজটা হচ্ছে যার মাধ্যমে এই সংসারে আমরা আসলাম, আমাদের দেহের মধ্যে আত্মা আছে, প্রত্যেকের মধ্যে তো ভগবান আছেন আত্মারূপে। সেই আত্মাটা আমরা যে দেহ ধারণ করলাম কিভাবে আসলো? পিতৃ ঔরসে মাতৃগর্ভে এই দেহপিণ্ডটা হলো, তারপরে রাতে গোবিন্দ এসে প্রবেশ করলেন। তাই পিতৃ ঔরসে মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহপিণ্ডটা তৈরি করলেই সপ্তম মাসে অনাদিরাদি গোবিন্দ আত্মা পরমাত্মা অংশ জীবাত্মা রূপে আমার দেহের মধ্যে এসে প্রবেশ করেন। যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমার মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই দেহপিণ্ডটা তৈরি না হতো, তাইলে কি ভগবান এসে আমার দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন? তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলায় কি মধুর ব্যাখ্যা দিয়েছেন সুদামাকে, বলতে গিয়ে হে সুদামা, এই সংসারে তিনজন মহাগুরু আছেন, তিনজন গুরু প্রধানত, এর মধ্যে প্রথম যিনি হচ্ছেন মহাগুরু। আমার সনাতন ধর্মে মহাগুরু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পিতা মাতা, আর মহাগুরু কাউকে বলা হয় নাই, পিতা এবং মাতা মহাগুরু। কারণ শুধু আমাকে তিনি বুঝিয়েছেন যে এই মহাগুরু যদি না থাকতেন তাইলে এই দেহ নিয়ে, এই যে দেহ নিয়ে আমরা বড়াই করছি, দেহখানে আসতো আমার পিতৃ ঔরসে মাতৃগর্ভে যদি আমার মায়ের রক্ত মাংস দিয়ে এই দেহখানে তৈরি না করতেন তাহলে কি আসতে পারতাম? তাইলে আমার বিষ্ণু পুরাণে গিয়ে ভগবান শ্রীবিষ্ণু বলছেন যারা এই মনুষ্য দেহ নিয়ে আসে মা বাবার সেবা করে না, তারা যদি আমার পূজাও করে, তার গোবিন্দের পূজাও করে, গোবিন্দ বলছেন আমি সেই পূজা কখনো গ্রহণ করি না। তাই সনাতন ধর্মে বলছে মহাগুরুর পূজা ছাড়া কোনো পূজা হয় না। মহাগুরুকে সেবা করতে হবে, মা বাবার সেবা করার মধ্য দিয়ে গোবিন্দকে করতে হবে, না করলে গোবিন্দ সেই পূজা করেন না। ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী তার জীবনী করেছেন, কি মধুর কথা বলছেন যে আমরা যে যজ্ঞ হয়, এই যে আজ গণেশ পূজা হলো, যজ্ঞ হয়েছে, পুণ্যাহুতি দেওয়া হবে, আহুতির পরে আগুন দাউ দাউ করে তখন পুরোহিত কি করেন ঘৃত দেন, দাউ দাউ করে আগুন করে, তখন সেটার মধ্যে পুণ্যাহুতি নারকেল অথবা কলা দেন। যদি আগুন না থাকে যজ্ঞের মধ্যে, শুধুমাত্র ছাই থাকে, আর ছাইয়ের মধ্যে যদি মূল্যবান বস্তু ঘৃত টিনের পর টিন দেওয়া হয়, দিলেও এই বর্ষের মধ্যে যেভাবে পুণ্যাহুতি দেওয়া যায় না বা হয় না, ঠিক তেমনি ভাবে মা বাবার পূজা না করে যদি করি, গোবিন্দের পূজাও করি, সেটা ছাইয়ের মধ্যে বর্ষের মধ্যে ঘি ডালার মতো হয়, সেই পূজা গোবিন্দ গ্রহণ করেন না। তাই আমরা এই মনুষ্য দেহ নিয়ে যারা আসছি, আমাদের একটা কথা বারবার বলতে হবে, মা বাবাকে ত্যাগ করা যাবে না। যে কোনো অবস্থাতে সুখে দুঃখে বাবাকে নিয়ে চলতে হবে। আমি যখন ছোট ছিলাম, অবুঝ ছিলাম, কত না দুষ্টামি করেছি সেটাকে আর জানি, এখন আমার নিজের ছেলে হয়েছে, এবার আমি বুঝি। তাই আমার মা বাবারা যখন বৃদ্ধ হয়, এরা আমাদের সন্তান তুল্য হয়ে যায়। আমার ছেলেকে মেয়েকে বাদ দিয়ে যখন আমি যখন চিন্তা করতে পারি না, আমার মা বাবা আমি যখন ছোট ছিলাম তখন আমার ছাড়া একটা কণিকের জন্য থাকতে পারেন নাই। তাই আমরা আজ বড় হলেও আমরা কোনো অবস্থাতে যেন বাবাকে ত্যাগ করি না। কারণ সনাতন ধর্মে বিশেষ করে কলিকালে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তিনি যুগবতার প্রেমবতার নিতে হয় বিধায় নিয়েছেন, কিন্তু কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ করেছেন। তার যে পঞ্চতত্ত্ব আছেন
সেই যে নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী অদ্বৈত মহাপ্রভু তারা সন্ন্যাস নিতে চেয়েছিলেন, মহাপ্রভু নিষেধ করছেন ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্লোক দিয়ে, শ্রী চৈতন্য ভাগবতে, যে কলিকালে সন্ন্যাস নিষিদ্ধ। কারণ সন্ন্যাস কঠিন, খালি সন্ন্যাসের বেশ ধারণ করলে হবে না। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, তার জীবনী করেন, তিনি আর পালঙ্কের মধ্যে কখনো শোয় নাই, মৃত্তিকা ছুঁয়েছেন। কারণ যা পাবেন তাতেই সন্তুষ্ট, কোনো চাওয়া পাওয়া কিছুই নাই। এটার নাম হচ্ছে সন্ন্যাস, জগতের কল্যাণের জন্য। অত কলিকালের বাবা এই স্তরে যাওয়া তো সোজা নয়। নাই বিদায় এই মহাপ্রভু বলছেন আমি কলির শেষ সন্ন্যাস, আর কেউ সন্ন্যাস হবে না, নিষেধ। তাই জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য কাজ করে যাও, সেটাই হবে তোমার সন্ন্যাস। আজকে যে কৈলাস সনাতনী সংঘ যে আয়োজন করেছে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারা ভগবান গণেশের পূজা করছে, সংকল্প কি করছে? জগতের কল্যাণ, জগতের মঙ্গল, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। তারা নিজের মঙ্গল করে না, এটাই তো সবচেয়ে বড়, এটাই হচ্ছে নিষ্কাম কর্ম। এইভাবে যারা জগতের কল্যাণের জন্য কর্ম করে, বলছে এরাই সন্ন্যাসী। সন্ন্যাসী বলতে আমার গীতা যেটা বলছে, কর্ম ত্যাগ সন্ন্যাসী নয়, কর্ম ফলের সাথে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তারা সাদা আনলো পূজা করার জন্য, কিন্তু পূজার দিন সংকল্প তারা শুধু মঙ্গল করে নাই, বলছে জগতের কল্যাণ, জগতের মঙ্গলের জন্য। এই যে বাসনা, সেটার নাম হচ্ছে সন্ন্যাস। তাই আমাদের দ্বিতীয় যে কাজটা, যেন মা বাবাকে আমরা কখনো ত্যাগ করি না। ঈশ্বরের কাছ থেকে আসছি, মা বাবার মধ্যে দিয়ে আসছি। তাই সনাতন ধর্মে বলছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমতপ, পিতরি প্রতিমা পণ্ডে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। পিতা যদি খুশি হন, দেবতা খুশি হন। আর পিতা যদি অসন্তুষ্ট হন, দেবতাও অসন্তুষ্ট হন। মায়ের বেলায় বলছেন কি, যত প্রসাদ জগৎ দৃষ্টাঙ্গ পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতায় মে তস্मै মাত্রে নমো নমঃ। যে যার প্রসাদে, যার অনুগ্রহে, যার মজ্জা অস্থি চর্ম রক্ত দিয়ে আমার এই দেহখানা তৈরি করে দিলেন, সেই মা হচ্ছে আমার জগৎ জননী। তিনি হচ্ছেন প্রত্যক্ষ দেবতা, খুশির দেবতা। আর সন্তানের কাছে তার মার মধ্যে কোনো পার্থক্য নাই, একই প্রত্যক্ষ দেবতাই। তস্मै মাত্রে নমো নমঃ, সেই মাকে আমরা প্রশ্ন করি। তাই সনাতন ধর্মে বারবার বলছেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য লীলা করেছেন, ভাগবতের 10ম স্কন্ধে, কি মধুর লীলা। এই বাল্য লীলাতে তিনি কি করেছেন? মায়ের প্রতি যে শ্রদ্ধা, মায়ের প্রতি যে ভক্তি, তিনি অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্মরূপে তিনি জন্ম নিয়েছেন। কিন্তু যখন ছোটবেলা ননি চুরি করে খাচ্ছেন, মা অতিষ্ঠ হয়ে তাকে বাঁধতে গেছেন। এই যে সামনের কার্তিক মাসে দাবমুন্ডন লীলা হবে, মা বাঁধতে গেছেন, কিন্তু ভগবান কি বাধা যায়? যখনই বাঁধতে গেছেন, তখনই 2 আঙ্গুল হয়ে যায়। যে রঞ্জু দিয়ে, রশি দিয়ে বাঁধবেন কোমরে, কারণ ভগবানকে বাধা তো, তার অলৌকিক ক্ষমতা, 2 আঙ্গুল হয়ে যায়। মা আর বাঁধতে পারতেছে না। মা যখন একেবারে ঘেমে গেছেন, দেখুন মনুষ্য দেহ নিয়ে আসা তো আমরা ভুল করি, কারণ এই দেহটা নিয়ে আসছে। আপনারা ভক্ত যারা, তারাই একমাত্র পারেন, ভুল হয় না। আমার মতো পদে পদে ভুল হয়। ভগবানও সেটা দেখিয়ে দিলেন যে মনুষ্য দেহ নিয়ে আসছেন, এসেও তার মাকে অলৌকিকত্ব দেখাচ্ছেন। যখন মা ঘেমে গেছেন, এবার কি হলো? সর্বনাশ, আমার অলৌকিকত্ব কি আমার মায়ের সাথে? সর্বনাশ, আমি কত বড় অপরাধ! এই মনুষ্য দেহ নিয়ে এসেও আমার অলৌকিকত্ব দেয় নাই, আমি বীরত্ব দেখাচ্ছি। মা বাঁধতে যাবে আমার কোমরে, আর আমি আমার অলৌকিকত্ব দিয়ে 2 আঙ্গুল করে দিচ্ছি। সাথে সাথেই স্থির হয়ে গেলেন। এবার মা তার কোমরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে দিলেন। অর্থাৎ ভক্ত যে ভগবানকে বাঁধতে পারে বাৎসল্য প্রেমে, সেই ভগবান যশোদা মাও কৃষ্ণকে বেঁধেছেন তার বাৎসল্য প্রেমে। এখন আমার মায়েরা যারা গোপালদের প্রতিদিন দেন, এমন ভাবে দেন, কেউ যদি বলা হয়, একটু বাস্তব ঘটনা, কেউ যদি বলা হয় যে আপনি একটু আসেন কালকে আমার বাড়িতে, দেখেন অনেকেই বলে দেখি এরকম বাস্তব, যে আসবো, ওই সকালে একটু গোপালে দিয়ে আসবো। মানে আমার গোপালে মানে কি নিজের ছেলে মানে কিছু,
আমার ভগবানকে আপনার ছেলে মানান, মেয়ে মানান, স্বামী মানান, প্রভু মানান, যাই মানান, পিতা মানান, মাতা মানান, তাতে কিছু না। ভগবান তো ভগবান, তাকে তার সাথে যে আমার বন্ধন আর তার সাথে যে পরমাত্মার যে মিলটা, আমার ভিতরে ভগবান আর ভগবান আছে, ওই দুইয়ের সূত্র দিয়ে বেঁধে দেওয়া। যেভাবেই করেন, যে মায়েরা বাৎসল্য প্রেমে ভগবানকে বাঁচছে, তারা গোপালকে নিজের ছেলের মতো সেবা দেয়। সকালবেলা গোপালকে না দিয়ে তারা কোথাও যায় না, তাই বলে যে আমার গোপালে একটু দিয়ে আসবে। এটি হচ্ছে সবচেয়ে বড় প্রেম। তাই আমরা কোন অবস্থায় যেন আমরা মা বাবাকে ভুলি না, মা বাবার সেবার মধ্যে যেন আমরা গোবিন্দের পূজা করি। আর 3 নম্বর গুরু হচ্ছেন কি? অজ্ঞানতি নিরামদস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চস্কুরুন মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ অজ্ঞান দূরীভূত করে জ্ঞানের আলো প্রস্ফুটিত করে যিনি দেন, সেই যে আমার দীক্ষা গুরু, যিনি জ্ঞান দেন, তাকে বলছে। তো দেখুন, সনাতন ধর্মে বলছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। প্রথমে বলছেন মহাগুরু, অর্থাৎ মা বাবার পূজা। তারপরে বলছেন গুরুর পূজা, অর্থাৎ আমরা পূজা পার্বণ যাই করি, ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি থেকে যেন আমরা মুক্তি পাই, এই জন্য আমরা কি করি? গুরুকে আশ্রয় করে তারপরে পরম ব্রহ্মের যে রূপী আরাধনা করেন। আমি কৃষ্ণ, আমার কি বলছেন, আমার অঙ্গ। যে দেবতারা যে সর্ববিঘ্ন নাশ করেন, তিনি হচ্ছেন গণেশ দেবতা। তাই এক একটা অংশ যেভাবে আমরা পূজা করি, একজনকে পূজা করছি বিভিন্ন রূপে। যাকেই করছেন ভগবান একজনকেই করছেন। তাই বলছেন কৃষ্ণ অর্জুনকে বলছেন, যারা নিষ্কাম ভাবে কোনো কর্ম করে এই জগতে সবার কল্যাণার্থে, মঙ্গলার্থে যে কর্ম করে, এটার নামই হচ্ছে সন্ন্যাস। অর্থাৎ কোনো কর্মের মধ্যে লিপ্ত না হয়ে জগতের কল্যাণের জন্য যে কাজ করেন, তারা এরাই হচ্ছেন কর্ম সন্ন্যাসী। এবার বলছেন গেও শশনিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি নকাঙ্গতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুকম্বন্ন প্রমুচ্যতে। অর্জুন, যে পুরুষ কাহাকেও দেশ করে না, কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না, সেই নিষ্কাম কর্মযোগী নিত্য সন্ন্যাসী জানবার যোগ্য হেতু রাগ দেশাদির দ্বন্দ্বরহিত আনন্দপূর্বক সংসার রূপ বন্ধন হতে মুক্তি হয়ে যায়। দেখুন, এই সংসারটা সহজ নয়, কঠিন। আপনারা যারা ভক্ত, তাদের জন্য খুবই আনন্দময়, কিন্তু আমার মতো অধমের এত আনন্দের জায়গা নাই। সংসার সংগ্রাম, যেখানে সংগ্রাম, এটার নাম হচ্ছে সংসার। ঘুম থেকে উঠে পিতায় পুত্রে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে বোনে দ্বন্দ্ব, এরপরে গেল পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, সমাজের দ্বন্দ্ব, রাষ্ট্রের দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব। ঘুমাইলে বড় শান্তি নাই, সুদ ডাকাতের দ্বন্দ্ব আছে। তাহলে শান্তিটা কোথায়? শান্তি তো নাই, ও শান্তির দাবা নলে আমরা করছি। তাই বলছেন, যারা এই সংসারে, এর মধ্যে শান্তি আছে, কোথায় আছে? বলছে এই সংসারের মধ্যে শান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আজ কৈলাস যুব সংঘ কর্তৃক আয়োজিত এই গণেশ পূজা আয়োজন করেছে, এটা শান্তির জায়গা। এখানে যদি প্রণাম করি, ভগবানের যে রূপে আমি দর্শন করবেন, দর্শনে আপনার মনটা স্থির হয়, ভক্তের দর্শন হয়। গীতার কথা যদি শুনি, মনের অশান্তি দূরীভূত হয়, শান্তি বিরাজ করে। নিজের মধ্যে যত কলুষিত আছে, সেই কলুষিত মনোভাব দূরীভূত হয়ে কি হয়? তখনই শান্তি বিরাজ করে। শান্তি জিনিসটা তো কঠিন জায়গা। শান্তি পাইতে গেলে আমার কিছু কাজ করতে হবে, না হলে তো শান্তি পাওয়া যাবে না। তাই এবার অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা কাকেও দেশ করে না, হিংসা করে না, অর্থাৎ আমার মধ্যে তো ভগবান আছেন, আমি তো উপলব্ধি করি না, তাহলে তো আমি এই মুহূর্তে মৃত হতাম। মানুষ জীবিত আর মৃতের মধ্যে পার্থক্যটা কি? প্রতি শ্বাস প্রশ্বাসে আমার অনাদিরাদি গোবিন্দ আমার দেহের মধ্যে আসছেন আর যাচ্ছেন। যেদিন শেষ নিঃশ্বাস, অর্থাৎ যে নিঃশ্বাস নেওয়ার পরে গোবিন্দ আর আমার দেহে থাকবেন, এটি তো বলি শেষ নিঃশ্বাস। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, এদিন আমাকে বলবেন মৃতভূষণ। আমার নামও কেউ বলে না। মানুষ মারা গেলে কেউ নাম বলে নাকি? না, ওরা লাশ। তাহলে ভগবান আমার দেহে আছেন, আমার বাহাদুরি। ভগবান নাই, শেষ বাহাদুরি। এই দেহটা কি হবে? অগ্নিতে প্রজ্বলন করে দিবে। আমার পূর্ববর্তী যেভাবে হয়েছে, আমারও তাই হবে। তাই বলছে, আমার ভিতরে ভগবান যখন আছেন,
আমার উপনিষদই বলছে যে একটা দেহটা হচ্ছে একটা বৃক্ষের মতো দুটা পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি দেখছে কি করছো না করছে। এই দেহরূপ বৃক্ষ কামরূপে আমরা যত কামনা বাসনা আছে সব করছি, কিন্তু অন্তর্যামী পরমাত্মার অংশ জীবাত্মা রূপে আমার দেহে থেকে সব পর্যবেক্ষণ করছে। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, যারা অর্থ দিয়েছেন, বৃত্ত দিয়েছেন, পরিশ্রম করছেন, তাদেরকে আলাদাভাবে ভগবানকে বলতে হবে যে যা করছেন ভগবান অন্তর্যামী হয়ে সব দেখছেন না? কিন্তু অন্তরে আছেন, সব দেখছেন। তাই আমি ভালো করছি না মন্দ করছি এর জন্য তো কারো সাক্ষীর প্রয়োজন নাই। আমার মহাসাক্ষী আমার হৃদয়ের মাঝে অবস্থান করছেন, প্রত্যেকের মাঝে আছে। আমি যদি উপলব্ধি করি যে ভগবান আমার হৃদয়ে আছে, তাইলে আমি বুঝতে পারবো প্রত্যেকের ভিতরে ভগবান আছে, ভগবান কার ভিতরে নাই। যে ব্যক্তি এই তত্ত্বকথাটা জানে সে কি কাউকে হিংসা করতে পারে? আমি যারা হিংসা করছি তার মধ্যে কি ভগবান নাই? আমি যার মাথায় বাড়ি দিচ্ছি তার মধ্যে কি আমার ভগবান নাই? ভগবান যদি আমার ভিতরে থাকেন, প্রতিটা জীবের মধ্যে তো আছেন। মানুষের সেবার মধ্যে কিন্তু ভগবানের সেবা হয়, কারণ ভগবান তো মানুষের মুক্তি আছেন। তাই মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল করণামিত ধর্ম। তাই বলতে যে কাউকে দেশ করে না, অর্থাৎ শান্তি পেতে গেলে কাউকে আপনি হিংসা করতে পারবেন না। এই সংসারে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো হিংসা। হিংসাটা ত্যাগ করতে হবে। আমার পরিবার প্রথম যে বলছিলাম, পিতায় পুত্রের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের একমাত্র প্রধান কারণ হচ্ছে আমার হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা। আমার নিজের নিন্দা করি না, আমি কত ভুল করছি। আমার ভগবান বলছে তুমি আত্মসমালোচনা হও, আত্মবিশ্লেষণ করো, আত্মসংশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি হও। পরনিন্দা পরচর্চা করা তোমার দরকার নাই। পরনিন্দা পরচর্চা দিয়া সবাই যদি আমরা আত্মশুদ্ধি হই, জগতের সব ভালো হবে যদি আগে আমি ভালো হতে হবে। আমি যদি ভালো না হই, সবাই আমি ভালো হলাম না, আমি শুধু বক্তৃতা দিয়ে গেলাম, কিন্তু নিজের আচরণ ধর্ম জীবের শিখায়। মহাপ্রভু বলছেন আগে নিজের আচরণ দেখাই দাও, তাহলে তোমার আচরণটা সবাই অনুসরণ করে। তাই বলছে সাধু সাবধান। তাই ধর্ম কর্মে যারা আমরা আসছি, সাধুকে সাবধান বলছেন, অসাধুকে তো আর সাবধান বলেন নাই, কারণ অসাধু তো অসাধু, তার কর্মবল হবে। কিন্তু আমরা যারা শান্তির জন্য পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান পাঠ ধ্যান এগুলা করছি, তাদেরকে সাবধান করা হয়েছে। কেন? যেগুলা বাহ্যিক ব্যাপার, পূজা পার্বণ এগুলা বাহ্যিক, মালা তিলক এগুলা বাহ্যিক। আমি মালা দিয়ে এলাম, গুরু পরম্পরায় মালা দেওয়া হয়, মালা দেই কেন দেই? মালা এই যে মস্তিষ্কটা, এই সংসারে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই মস্তিষ্কটা। ভালো করবে, যে আপনারা ভালো কাজ করছেন, সমস্ত কাজের মধ্যে সেখানে আসছেন, গোবিন্দের রূপ সেই গণেশকে দেখছেন, সেটা আপনাদের মন স্থির করতে পারছেন বিধায় এখানে আসতে পারলেন। এই তো মন স্থির না হলে কিন্তু ভালো কাজে আসতে পারেন। আবার যে আমার মতো অধম, এই ভালো কর্মে না গিয়ে খারাপ পথে চলি, এটা আমার মাথার বুদ্ধি দেয় যে ভালো কাজে যাওয়ার দরকার নাই, খারাপ পথে থাকাটাই ভালো। তাই মালা দিয়ে আমার বন্ধন করে দেওয়া হয় যে এই মাতা যেন সৎ চিন্তা করে, সৎ ভাবনা করে, কখনো যেন অসৎ চিন্তা অসৎ ভাবনা করে না। আমরা তিলক দেই কেন দেই? তিলক দেওয়ার সাথে সাথে জানি তিলক করেছি। মিশা কথা সংসারে বলতে হয় বলেন, কিন্তু তিলক দিয়েছি আর মিশা কথা বলা যাবে না। বন্ধন হওয়া, যতক্ষণ তিলক দিয়ে রাখতে পারি ততক্ষণ যদি আমি মিথ্যার আশ্রয় থেকে বিরত থাকতে পারি, ধীরে ধীরে আমার অভ্যাস হলে একসময় দেখবে আর পাপ কার্যমর্জিত হচ্ছে না। আমরা দুটি পড়ছি যেন মনটা স্থির হওয়ার জন্য, আমরা পূজা করছি মনটা স্থির হওয়ার জন্য, কিন্তু এগুলা করেও যদি মনটা স্থির না হয়, আমি যদি হিংসা নিন্দা দলাদলিদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমার এই পূজা, এই যজ্ঞ, এই মালা, এই তিলক দিয়ে আমার লাভ হবে কি? সনাতন ধর্মের আরেকটা নাম হচ্ছে হিন্দু ধর্ম। আমরা বলি আমরা তো মূল তো সনাতন, যা ছিল আছে থাকবে। পরবর্তী পর্যায়ে অনেক প্রাগ ঐতিহাসিক যারা আছেন তারা বলছেন হিন্দু ধর্মের কেন হয়েছে, কেউ বলছেন সিন্ধু নদীর তীরে আমরা বসস্থান করি, এই মিলে আমার নাম হিন্দু। এই কারণে ওরা অনেক ব্যাখ্যা দিয়েছেন, তবে একজন জ্ঞানী হিন্দুর একটা ব্যাখ্যা দিয়েছেন, খুব ভালো লাগে। বলছেন হিন্দুকে বলছেন পরিষ্কারে হি দন্তে নয় দয় আর সুগা, তাই তো হিন্দু। পরিষ্কারে
হি হইল হিংসা, দন্তের ন হইল নিন্দা, আর দ হইল দলাদলি। হিংসা, নিন্দা, দলাদলির উঠতে যিনি উঠেন তিনি হচ্ছেন হিন্দু। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজ আমরা শিক্ষায়, দীক্ষায়, ধর্মে, পূজায় বাড়ছি। অনেক পূজা হয়, আপনি বলতে পারবেন আমার কেন মাতৃস্থানীয় আছেন, আজ থেকে 50 বছর আগে এত পূজা ছিল না, এত গীতা পাঠ ছিল না, এত ভাগবত পাঠ ছিল না, এত নাম কীর্তন ছিল না, এত আত্মাশক্তি মায়ের পূজা ছিল না। এত পূজা পার্বণ যোগ্য অনুষ্ঠান বাড়ছে, তাহলে তো আমাদের মধ্যে হিংসা, নিন্দা, দলাদলি থাকার কথা নয়। তাইলে কেমন বলতে পারবেন যে 50 বছর আগে যে হিংসা, নিন্দা, দলাদলি ছিল তার চেয়ে অনেক কমছে? কিন্তু কমে নাই, বরং যখন আমরা হিংসা, নিন্দা, দলাদলি নিমজ্জিত হয়ে গেছি হিন্দু সমাজ। ক্ষমা করবেন, আমার কথা রাগ করবেন না, আমি কোনো ভক্তের কথা বলছি না, আমার মতো অধমের কথা বলছি। কারণ আমার মহাপ্রভু বলছেন, নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমার আচরণ দিয়ে শিখাতে হবে সমাজকে। আমার সনাতন ধর্মে একজনকে আরাধনা করছি, যে যে বাবাই করি, যে যথা মাংস প্রতিদ্বন্দ্বিত তাই বলে জন্মন। আমার ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপে বাসীকে অসীম মানিয়ে কালী হন নাই, তাহলে আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? এক ঈশ্বর আরাধনা করি আমরা। যখন কোনো পূজা পার্বণ করি, সে বিষ্ণু পূজাই হোক, কৃষ্ণ পূজাই হোক, কালী পূজাই হোক, আর গীতা ভাগবত পাঠই হোক, পঞ্চদেবতার পূজা ছাড়া কোনো পূজা করা হয় না। কারণ আমার সনাতন ধর্মের 5টা মত। যারা বিষ্ণুর আরাধনা করেন তারা বৈষ্ণব, যারা শক্তি অর্থাৎ মাতৃরূপে যারা আরাধনা করেন, মা রূপে ভগবানকে যারা রাখেন তারা হচ্ছে শাক্ত, যারা গণেশের আরাধনা করেন তারা গণপত্য, যারা সূর্যের আরাধনা করেন তারা সৌর, যারা শিবের আরাধনা করেন তারা শৈব। কিন্তু প্রথম পঞ্চদেবতার পূজার মধ্য দিয়ে আমি যে আরাধনাই করি না কেন, একজনকেই ডাকছি, যে রূপেই ডাকি না কেন। অর্থাৎ তাইলে আমার গীতায় বলছেন কোন দেবতা নিন্দা করা যাবে না। কারণ আমি কার নিন্দা করবো, যাকে করবো, এদিকে আমার একজন মধ্যে নাই। তাই কোন অবস্থায়, কোন সম্প্রদায় কাউকেই কোনো ছোট করে কোনো কথা বলা যাবে না, কোনো দ্বন্দ্ব করে যাবে না। মত গুরু সে জগৎ গুরু। আমার গুরু যদি জগতের গুরু হন, তাইলে আপনার গুরুর মধ্যে কি আমার গুরু নাই? তাইলে আপনার গুরুকে আমি কেন নিন্দা করব? আমার আরাধ্য যিনি থাকুন, আমি যদি কৃষ্ণ প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, তাহলে মা কালীর কাছে গেলেও আমি কৃষ্ণ দেখতে পাবো। আমি যদি প্রকৃত কালী ভক্ত হই, তাইলে আমি কৃষ্ণের কাছে গেলেও আমি কালী দেখবো। সুতরাং যে যত আমরা দ্বন্দ্ব করবো না, হিংসা করবো না, আমরা একটা সাথে হাত তুলে থাকবো। কিন্তু আজ আমরা দুর্ভাগ্য হয়, এই যে আমরা মান্ডব ঘরে আসি, একটা সাঁতার তলে আসি, সাঁতার তলে থাকলে কি হবে? এখন যদি বৃষ্টি আসে আমাদের ভিজাতে পারবে না, রুদ্র আসে, রুদ্র আমাকে শুকাতে পারবে না। কিন্তু যদি ছাতাটা ছিদ্র হয়ে যায়, তাইলে এই ছিদ্র দিয়ে রুদ্র আসবে, এই ছিদ্র দিয়ে বৃষ্টি পড়বে, কেউ কেন বসতে পারবে না। আজ সনাতন ধর্মে দুর্ভাগ্য হলো সত্য, কিন্তু স্বার্থান্বেষী মহল, সিদ্ধান্বেষী মহলের ভূমিকা নিয়ে সনাতন ধর্মের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করতে চায়, বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা ঐক্য থাকতে হবে। আমার মহাপ্রভু বলছেন, যেই বোঝে সেই বড়, অভক্তহীন চারো কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাতি বিচার। যে ভজনা করবে সেই শ্রেষ্ঠ। আমরা সবাই ভক্তহীন, ভক্তের কোনো পার্থক্য, ভক্ত যেই হবে সবাই তাকে আমরা শ্রদ্ধা করি। তাই আমরা একটাই পরিচয়, আমরা ভক্ত, আমরা সনাতন। আমরা কে বৈষ্ণব, কে শাক্ত, কে গণপত্য, এগুলো আমার পরিচয় নয়, এগুলো আমার মত। আমি কোন মতে আশ্রয় সেটা আমার একজনকেই রাখছি, কিন্তু আমার একটাই পরিচয়, আমার সনাতন। আমরা যদি সবাই একটা পরিচয় নিয়ে একটা সাথে অবস্থান করি, বিশ্বের কোন শক্তি আছে আমাদের ধ্বংস করতে, বিশ্বের কোন শক্তি আছে আমাদের ক্ষতি করতে? আমরা পরস্পরে যখন ঝগড়া, নিন্দায় আবর্তিত হই, আমরা যখন ছাতাটাকে ছিদ্র করে পারি, ভাগ হয়ে যাই, তখনই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমরা বারবার লাঞ্ছিত হই, বঞ্চিত হই। মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। তাই আমরা যে কর্মই করি না কেন, জগতের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমরা কাজ করে যাই। তাই বলছেন, কাউকে হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না। নিন্দা করবো নিজে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত কতটুকু ভালো করলাম, এই যে আপনাদের ভক্তের চরণগুলো নেওয়ার জন্য একটু সময় আসছি কেন, এইটুকু তো ভালো। আর বাদ বাকি সময় তো আসি আমার নিয়ে ব্যস্ত, নিজে জগতের লেগে কিছু করি। তাই বলছেন, যারা এইভাবে পরনিন্দা, পরচর্চা,
বাদ দিয়ে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের মধ্যে আত্মশক্তি দিয়ে জগতের কল্যাণের জন্য কাজ করে যায়। এই যে আপনারা আসছেন, এটার ভিতরে জগতের কল্যাণ। আজকে কৈলাস সনাতনী সংঘ অনুষ্ঠান করলো, কোনো ভক্ত যদি না আসতো, আজকে হাজার হাজার কেন ভক্ত আসছে, যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জগতের কল্যাণের জন্য পূজা করছে। যদি আপনারা আসতেন না, তাহলে কি তাদের শান্তি পেত? কারণ কে কিভাবে আসতে আমরা জানি না, ভক্ত থেকে তারা আমরা চিনি না। যে প্রকৃত ভক্ত তার চরণধুলি যেখানে পড়ে বলতে, তা এই চরণধুলিটা যদি আমি স্পর্শ করি, স্পর্শ করা মাত্র আমার অনেক অমঙ্গল দূরীভূত হয়ে যায়, শান্তি বাস করে। তাই আমরা ভক্তের সমাগম চাই। তাই যারা আসছেন এটা একটা কল্যাণ, যারা জগতের কল্যাণের জন্য কাজ করছে এটাও কল্যাণ। তাই বলছেন ভগবান অর্জুন উদ্দেশ্য করে বলছেন, যারা হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা ত্যাগ করে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে জগতের কল্যাণের জন্য যত কর্ম করে যায়, হে অর্জুন জেনে রাখো তারাই হচ্ছে সন্ন্যাসী। তাইলে জগতের কল্যাণের জন্য যে কাজ করে আমার ভগবান বলছেন তারাই হচ্ছে সন্ন্যাসী। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো সংসারী ছিলেন, রামচন্দ্র সংসারী ছিলেন, জনকও সংসারী ছিলেন। সংসার ধর্মের মধ্য দিয়ে জগতের কল্যাণ করেন, তিনি হচ্ছেন কর্ম সন্ন্যাসী। এবার বলছেন, যৎ সঙ্গৌ প্রত্যদে স্থানম তৎ যুগৌ অপি গম্যতে একম সঙ্গম চ যুগম চ যো পশ্যতি স পশ্যতি। জ্ঞানী যুগীদের দ্বারা যে পরম ধাম প্রাপ্ত হয়, নিষ্কাম কর্মযোগীদের দ্বারাও তাই প্রাপ্ত হয়। যে জ্ঞান যুগ এবং নিষ্কাম কর্মযুগকে এক দেখে সেই যথার্থ। কিন্তু হে অর্জুন, নিষ্কাম কর্মযুগ ব্যতীত সন্ন্যাস অর্থাৎ মন, ইন্দ্রিয়, শরীর দ্বারা যে সকল কর্ম হয়, তাতে কর্তৃত্বাভিমান ত্যাগ করা কঠিন। ভগবৎ স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরম ব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই প্রাপ্ত হয়। এবার অর্জুনকে বললেন, অর্জুন যারা কর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে, আমার আরাধনা করছে, সাধনা করছে, তারা আমাকে পাবে, তারা সন্ন্যাসী। আর যারা সংসারে থেকে সমস্ত কর্মের মধ্য দিয়ে আমারে ডাকে, জগতের কল্যাণের জন্য কাজ করে, তারাও সন্ন্যাসী। তবে এই দুই সন্ন্যাসীর মধ্যে উত্তম সন্ন্যাসী হল সংসার ধর্ম। কেননা যারা কর্ম ত্যাগ করেছে বাহ্যিক, অন্তস্থ না, অর্থাৎ বাইরে থেকে সে কর্মবাদ দিয়েছে, কিন্তু অন্তরে আমি সন্ন্যাসী হলাম, কিন্তু আমার অর্থের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, কেউ আমার অপমান করলে আর উপায় নাই, এই সন্ন্যাসী হওয়া তো আর ভয়ঙ্কর। বলছে তাইলে এটা কঠিন, সন্ন্যাসী হয়ে যাওয়া তো সোজা না। সন্ন্যাসী শল্যোপনিষদে বলছে, যারা সংসার ত্যাগ করে যায় তারা পুত্রোৎকৃষ্টি ক্রিয়া, অর্থাৎ পুত্র যেমন বাবার শ্রাদ্ধ করে, ঠিক সন্ন্যাস ধর্মে যারা যায় তারা জীবিত অবস্থায় শ্রাদ্ধ করে। মানুষ মরলে পরে যখন এই সংসারে যেভাবে ভুলে যায়, সন্ন্যাসী ওই জীবিত অবস্থায় শ্রাদ্ধ করলে পরে যেভাবে ভুলে, এইরকম ভুলে নিজের আর কিচ্ছু নেই, নিজ বলতে কিছু নেই, আমার দেহটা পর্যন্ত নিজ না, জগতের কল্যাণার্থে কোনো মান অভিমান ত্যাগ করে যারা পরম ব্রহ্মের আরাধনা করে, তারা হচ্ছে সন্ন্যাসী। বলছে অর্জুন এটা কঠিন, এটা সহজ না, মুখ দিয়ে বলা এক জিনিস আর বাস্তব আরেক জিনিস। তাই বলছে হে অর্জুন, যারা নিষ্কাম কর্ম করে তারাও সন্ন্যাসী, বরং এটা সহজ। যেমন দেখুন, একটু আগে যেটা উদাহরণ দিলাম, যে যারা এই কৈলাস সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, কি করবে? গণেশ পূজা করবে। ভিক্ষা করে টাকা যখন আনচাই না, আজকে তখন গণেশ পূজা হলো, আর সংকল্প কিন্তু তারার নামে হয় নাই, হয়েছে কি জগতের কল্যাণের জন্য। তারা যে এত শ্রম দিল, এত কিছু করলো, তাদের কোনো ব্যক্তিগত মঙ্গলের জন্য কি আজকে শ্রম পূজা করছে? জগতের জন্য করছে। এটা কিন্তু তুলনামূলক সহজ। আমি টাকা টুকা যা করি ভক্তি দিয়ে বললাম জগতের কল্যাণ। ভগবান বলছেন যে জগতের কল্যাণ চায় তার কল্যাণের চিন্তা করার দরকার নাই, তার চিন্তা তো আমি করবো। আমি জগতে সর্বং খলিদং ব্রহ্ম, সর্বত্রই বিরাজ করছি। আমি যে একটু বিরাজ করছি সর্বত্র, সেই চিন্তা করে যারা জগতের কল্যাণের জন্য আমার কাছে প্রার্থনা করে, তার মঙ্গলের জন্য কি আর প্রার্থনার প্রয়োজন আছে? তার মঙ্গল আমি নিজেই করি। তাই বলছেন যারা বুদ্ধিমান, কি বলছেন? যারা বুদ্ধিমান
দেখুন গীতার বুদ্ধিমান কারা? সংসার তাকি নয়, গীতার বুদ্ধিমান হচ্ছে সংসারী। সংসারে থেকে সকল কর্মের মধ্যে আপনি জগতের কল্যাণের জন্য কাজ করবেন। কারণ বলছেন হে অর্জুন, নিষ্কাম কর্ম না ছাড়া সন্ন্যাসে যাওয়া ঠিক হবে না। আমি সন্ন্যাস হয়ে যাবো হবে না, আগে পরের জন্য মঙ্গল চিন্তা করতে হবে। নিজের মঙ্গল বাদ দিয়ে নিজের ভোগ বিলাসের জন্য এই সংসারে জড়িত হয় নাই, জগতের কল্যাণের জন্য করতে হবে। আমার মতো অধম অশান্তির দাবানল তার কারণটা কি? খালি আমি আমার চিন্তা করি যে আমার পরিবার থেকে শুরু করি যে আমি মা বাবা কিনা করলাম, ভাইয়ের লেগে কিনা করলাম, বোনের লেগে কিনা করলাম, স্ত্রী পুত্র কন্যার লেগে কিনা করলাম, এরা আমার লেগে কি করলো, এই তো শান্তি শুরু হয়ে গেল। আর নিষ্কাম কর্মী যে সেই চিন্তা করে না, বলে হায় রে আমার বাবা আমার জন্ম দিয়েছে, এই তো বড় পিতৃ উরুষ যদি না থাকতো তাহলে কি আমার জন্ম হতো? মায়ের মজ্জা অস্থি চামড়া দিয়ে আমার দেহখানা তৈরি করে দিয়েছে, মাতৃগর্ভে কি প্রসব যন্ত্রণা সহ্য করেছে ছোটবেলা। আমি কিনা মার আর কি দরকার, এই মায়ের নিষেধ করতে পারবো? আমার ভাই বোনেরা যে আমার বড় ভাই বোন যারা কত স্নেহ মায়া মমতা করেছে তাদের বিশ্বাস করতে পারবো? যারা আমার ছোট তারা আমার কত শ্রদ্ধা করেছে তাদের নিষেধ করতে পারবো? সে সবসময় ভাবে যে পরিবারের সবাই শুধু আমার জন্য করে গেল, আমি কি করলাম? এরপরে সমাজের কথা চিন্তা না করে বলে সমাজ আমার জন্য কি না করে গেছে, কিন্তু আমি সমাজের জন্য কি করতে পারলাম? তাই যারা নিজের ভোগ বিলাসের চিন্তা না করে জগতের কল্যাণের জন্য চিন্তা করে জগতের কাজ করতে থাকে বলছেন তারাই সন্ন্যাসী। তাই বলছে মন ইন্দ্রিয় শরীর দ্বারা যে কর্ম হয় দেহ অভিমান ত্যাগ করে নিষ্কাম ভাবে পরমাত্মাই তারা প্রাপ্ত হয়। তাই এই দেহটা যে আমরা নিলাম এটা তো আমার দেহ না, আমার মায়ে বানিয়ে দিছে দেহ। সুতরাং হাত পা চক্ষু নখ যাই কিছু পাই এগুলা দিয়া যেন গোবিন্দের সেবা করি। আমি যেখানে আপনারা এখানে হেঁটে আসছেন, এই হেঁটে আসার মধ্য দিয়ে আমার গোবিন্দের সেবা হলো, গোবিন্দের পূজা হলো। কারণ এই দেহটা তো দিয়ে গোবিন্দকে দর্শন করলেন চোখ দিয়ে। ভগবান বলছে আমাকে যে দেখে আমি তাকে দেখি। আমরা এই গণেশকে দেখতে আসলাম, আমার মতো ওদের এখান থেকে যদি বাইরে হয়ে কেউ যদি জিজ্ঞাসা করে যে গেলেন যে গণেশ দেবতাকে দেখছেন নাকি, আমার মতো অভ্যন্তর গণেশকে দেখছি নাকি, দেখি নাই। আমাকেও তো বলবে যে গেলেন কিসের জন্য, আমি তো যাই নাই, এই যে গণেশ পূজা হচ্ছে আমি যাই নাই। কারণ আপনি গিয়েও দেখলেন না আর আমি গেলাম না, আমিও দেখলাম না। তাই আপনার যাওয়ার আমার না যাওয়াতে এক কথাই। তাই আমার গিয়ে লাভ হলো কি? আর এই যে হাজার হাজার ভক্তরা যাচ্ছে আর প্রসাদ খাচ্ছে, গিয়ে লাভ হলো কি? গণেশটা দেখছে কেউ? আমি তো ওদম, আমি আর উত্তর দিব কি? কিন্তু ভক্তেরকে উত্তর দিচ্ছে ভাগবত। ভাগবতে বলছে দেখো যারা দিন রাত শ্রম দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জগতের কল্যাণের মঙ্গলের জন্য সর্ববিঘ্ন বিনাশায়ক গণপতির পূজা করছে, সেখানে গিয়েছি, প্রণাম করেছি, গীতা পাঠ হলো সেখানেও গেলাম, কিন্তু দেখলাম না। ঠিক আছে, গণেশও দেখি নাই, কৃষ্ণরও দেখি নাই। আমি তো সেই রকম হয়ে নাই যে আমি সাধক রামকৃষ্ণ হয়েছি। মা বাবা বলে চিৎকার করেছে, রামকৃষ্ণ রাগ করে ফেলছে, মা এসে বাধ্য হয়েছে। আমি তো বামাকে হতে পারি নাই যে মা আসতেই হবে। কিন্তু আমি গণপতিকে প্রণাম করেছি, দেখি নাই, কিন্তু গণপতিকেও আমার দর্শন করেছে। এই যেখানে আসছেন যারা দিন রাত শ্রম দিচ্ছেন, যারা আমার গণপতি দেখছেন না, যারাই আসছেন তা দেখছেন। তাই ভক্ত বলছে আমি যে গিয়েছি প্রণাম করেছি আমি তাকে দেখেছি, ওটা তো গণেশ দেখেছেন, গণপতি দেখেন নাই। আমার গণপতি দর্শনের প্রয়োজন নাই, আমি তো সেরকম সাধক নাই। আমার গণপতি দেখলেই হরণ, ভগবান যদি আমাকে দেখে, ভগবান যদি আমারে দেখে নেয়, ভগবানের দর্শন যদি হয়, ভগবান যদি আমাকে কৃপা করে, তাই তবে মঙ্গল হবে। আর তুমি যে যাও নাই সেটাও দেখেছো। অথবা আমি যাও আর তুমি না যাওয়া যে এক বলছো তা ঠিক না। তুমি যাও নাই এটা গণপতি দেখছে, আর আমি যে গেছি এটা গণপতি দেখছে। অত গণপতি দর্শনের দরকার নাই, গণপতি আমাকে দর্শন করলেই হবে। এটাই হচ্ছে ধর্মের মহিমা। তাই বলছেন এই দেহ কেনা পেলাম, চোখ পেলাম, গোবিন্দ দর্শন করতে হবে। যেখানেই ভক্ত যায় এখানে যেতে হবে। আমার নারদ মুনি নারায়ণের দিন সবসময় বিনার তারে নারায়ণ নারায়ণ সবসময় জপ করেন, কিন্তু নারায়ণটা সবসময় তো আর পান না। তাই নারায়ণকে বলছে নারায়ণ তোমার এই বুঝা জানা বড় কঠিন, তবে এইটুকু বুঝেছি তোমার যদি কৃপা হয়, তুমি যদি যাকে তুমি কৃপা করো, যার প্রতি তুমি একটু দৃষ্টি দাও, ভগবানের দৃষ্টিটা যদি দেয় যার প্রতি দেবে, তার কে অমঙ্গল হয় এই সংসারে?
তার কোনো মঙ্গল হয় না, বিঘ্ন হয় না। আমার গণপতি যার দিকে দৃষ্টি দিবেন তার কি মঙ্গল হবে? অমঙ্গল হবে। এবার নারদ মুনি বলছেন, তুমি আমাকে এক কথায় উত্তর দাও তো দেখি, তোমার এত কঠিন কথাগুলো বুঝি না। সনাতন ধর্মের যে কঠিন কথাগুলো বেদে বলতো, 4টা বেদে কি মধুর কথা বলতো, ঠিক আছে, বেদের কথা বুঝে এগুলো ব্যাখ্যা করা কি সহজ? বেদের পরে আসছে 108খানা উপনিষদ, কি কঠিন ব্যাখ্যা। এরপরে আসছে 18খানা পুরাণ, 4 লক্ষ শ্লোক, এটা কি সহজ? 20খানা স্মৃতি, মহাভারত 1 লক্ষ, এরপরে রামায়ণ, এগুলো কি বোঝা যায়? তুমি এক কথায় উত্তর দাও, তোমার কোথায় গেলে পাই? কারণ তুমি যেখানে থাকো সেখানে যদি আমি যাই, তোমারে দেখতে না পাই আপত্তি নেই বাবা, তোমারে দেখা তো সহজ নয়, পারবো না। কিন্তু তুমি যেখানে থাকো এখানে যদি আমি যাই, তাহলে তুমি তো আমারে দেখবা, আর তুমি যারা দৃষ্টি দিয়েছো তার কি অমঙ্গল হতে পারে? দেখুন, এই যে আমরা ভক্ত যেখানে যাই সেখানে যাই কেন? সেই নারদ মুনি সিং সেই তত্ত্বটা ভার করছেন নারায়ণের মুখ থেকে। নারায়ণ বলছেন, সর্বনাশ, সমস্ত সার তত্ত্ব তো নিয়ে গেল, সমস্ত বেদ গীতার যে সার তত্ত্বটাই যে বলতে, নারদ তুমি আমার ভক্ত, কিন্তু এখন যে প্রশ্ন করেছো এটা তো কঠিন প্রশ্ন। আমার দেখা পাওয়া কঠিন, কিন্তু আমি তারা দেখাটা তো সহজ। তাই তুমি আমার ভক্ত, ভক্তা দিন আমি, তুমি যেহেতু প্রশ্ন করেছো তার উত্তর তোমার দিতে হবে। তাই নারদকে উদ্দেশ্য করে বিশ্ববাসী কি বলছেন? নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগীনাং বিধৈন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে অবস্থান করি না। ভগবান যেটি সর্বং করিদং ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড যার পরিব্যপ্ত, তিনি কি বৈকুণ্ঠে বসে থাকবেন? সর্বত্রই আছে, সর্বং কলিদং ব্রহ্ম। তাই বলছেন আমি বৈকুণ্ঠে অবস্থান করি না। কোথায় থাকেন? যোগিনাং হৃদয়ীন চ, যারা যুগ যুগ ধরে আমার সাধনা করছে, সংসার ধর্ম ত্যাগ করে, যোগীরা, তারাও তো ভগবান। যারা হিমালয় পর্বতে সমস্ত কিছু বাদ দিয়ে পরমা আরাধনা করছে, তারাও কিন্তু আমাদের জন্য আরাধনা করছে, তারাও প্রার্থনা করছে, ভগবান এই জীবের মঙ্গল করো। তারা তো সংসার মগ্ন হয়ে তোমারে ডাকছে না, তাই তাদের কল্যাণ করো, তাদের মঙ্গল করো। সেই যোগীরা দের হৃদয়ে ভগবান বলছেন আমি থাকি না। তো তাকে কোথায়? মদ ভক্ত বলছেন আমার ভক্তগণ, যারা এই সংসার ধর্মে থেকে গারস্থ আস্তবের মধ্য দিয়ে, সমস্ত কাজের মধ্য দিয়ে যারা আমায় ডাকে, আমার আরাধনা করে, আমার পূজা যজ্ঞ করে, মদ ভক্ত আমার গুণকীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই অবস্থান। তাহলে ভগবানের কথা মতো আজ গণেশের পূজা হচ্ছে, এখানে ভক্তরা আসছেন, ভক্তদের হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই বলছেন যারা কর্তৃত্বাধীন, নিজের কর্তৃত্ব আমি কিছুই না, আমি এই মুহূর্তে মারা গেলে আমার ধন জন যৌবন যাই আছে সব শেষ হয়ে যাবে, কিছুই নিয়ে যাব না, কেউ যায় নাই। তাই কর্তৃত্বাধীন ত্যাগ হয়ে নিষ্কাম কর্ম ভাবে জগতের কল্যাণের জন্য, যে আপনি একটা কথা বলছেন, এই কথার দ্বারা যদি জগতের কল্যাণ হয় সেটাও ধর্ম। আজ যুব সমাজ, তরুণ সমাজ, খুব দুঃখ হয় সনাতন ধর্মে, ক্ষমা করবেন, যে আজ যুব সমাজ, তরুণ সমাজ লেখায় পড়ায় শিক্ষায় অনেক বাড়ছে, কিন্তু একটা বিশাল অংশ বিপদে চলে যাচ্ছে। আমি যখনই কোনো যুব সংঘের আহ্বান পাই, যখনই আমার এই কৈলাস সনাতনী সংঘের পরম ভক্ত আমার পুত্র সম, সে যখনই আমার কল দিয়েছে, সাথে সাথে আমার মনে হয়েছে এটা তরুণ যুব সমাজ করতেছে। এই যে কৈলাস যুব সংঘের যারা যুবক সংঘ, তারা যেখানে করতেছে, যারা এই সৎসঙ্গের সাথে যুক্ত হবে তারা তার অসৎকর্ম করতে পারে না, পারে না। তাই আমাদের সনাতন ধর্মের সমস্ত যুবকরা, তরুণরা যদি একটা সংঘবদ্ধ হয়, তারা যেমন জগতের কল্যাণের জন্য, আমাদের ভবিষ্যৎটা তো তারাই, তাদের যদি কল্যাণ হয়, তাদের যদি মঙ্গল হয়, তবেই তো আমাদের মঙ্গল হয়। তাই তারাকে যদি আমরা সৎ পথে আনতে পারি, জগতের প্রত্যেকটা যুব তরুণ সমাজ যখন ন্যায় সৎ পথে থাকবে, এই সংসারে অন্যায় প্রয়োজন করে, অন্যায়কারী বেশি না, হাতে গোনা, তারা কিছু দুষ্টের আশ্রিত হয়ে আমাদের সমাজকে ক্ষতি করে। কিন্তু যুব সমাজ যদি ন্যায় সত্য ধর্ম পথে থাকে, দেখবেন অন্যায় আর কেউ করতে পারবে না, এই সমাজ এই সুন্দরভাবে থাকতে পারবে। তাই আমার অর্জুনকে বলছেন, এই যে অর্জুন তুমি জিতেন্দ্রিয় হও। জিতেন্দ্রিয় মানে কি? তোমার এই যে কাম, ক্রোধ, মদ, মোহ
মাৎসর্য ষড়রিপু আছে, সেটাকে তুমি দমন করো। কারণ আমার যুব সমাজ যদি আজ ধীরে ধীরে ঈশ্বরাভিমুখী হয়, তারা যদি সমস্ত কর্মের মধ্য থেকে ঈশ্বরের আরাধনাটাকে যুক্ত থাকে, তাহলে তারা ইন্দ্রিয়গুলাকে সংযত করবে, তখন তারা বিপদে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাই বলছে দেহের মধ্যে যে কাম আছে, কামনা বাসনার তো শেষ নাই। তাই সেই কামনাটাকে যেন আমরা যারা ভক্তবৃন্দ, যারা সমস্ত কাজের মধ্যে ভগবানকে ডাকে, সেই রকম যেন হই, যে তারা যদি সমস্ত কাজের মধ্যে ভগবানের ডাকার সময় পায়, তাহলে আমি কেন পাবো না? তারা যদি সকল কাজের মধ্যে জগতের কল্যাণের জন্য কাজ করে, তাহলে আমি কেন তাদের সাথে যুক্ত হতে পারি না? কামনাটা যেন সেটা হয়। তাই বলছেন যারা সমস্ত ভাব বিশিষ্ট যোগীরা সর্বত্রই আমি বিরাজ করছি, এই কথা চিন্তা করে, ভগবান তো সর্বত্রই আছেন, সর্বং পরিদং ব্রহ্ম, সবার মধ্যে আছেন। জগতের কল্যাণে যিনি প্রবৃত্ত হও, তিনি হচ্ছেন কর্ম সন্ন্যাসী। এবার বলছেন নো এব কিঞ্চিত করৌমি কিঞ্চিতমন্যতে তত্ত্ববিদ পশ্যান সৃঞ্জান পৃঞ্জান শূন্যমঞ্জন গঞ্জন সপনুশয়ন প্রলোভন বিস্ত্রিয়ন গৃহণ নিমিষণ নিমিষণপি ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থেষু বর্তন্তে ধারয়ন। তত্ত্বজ্ঞানী শঙ্কা যোগী দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, শয়ন, শ্বাস গ্রহণ, বাক্যোচ্চারণ, তাক, গ্রহণ, উন্মেষ, নিমিষ ও ইন্দ্রিয়গণ স্ব স্ব বিষয়ে সকলে প্রবর্তিত হচ্ছে, এইরকম ধারণা করে নিঃসন্দেহে এইরকম স্থির মেনে নেয় যে আমি সব কিছু করছি না, সবই ভগবানের দ্বারা করাচ্ছেন। দেখুন কত কথা বলছেন, যে মনে স্থির করা তো সহজ না অর্জুন। মুখে যেরকম বলা হয়, শুনলে যেরকম হয় না। তুমি কর্মের মধ্য দিয়া মনে স্থির করবে। যে আমাদের কিছু জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে, সেইগুলা তুমি ঈশ্বরের দিকে নিয়ে যাও। যেমন আমরা দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আমরা দেখুন চোখ দিয়ে আমরা দেখি, চোখ যদি বদ্ধ হয়ে যায় বা চোখ নষ্ট হয়ে যায়, বুঝতে পারবো চোখের কত মর্মার্থ। ভগবান চোখ দিয়েছেন, তাই সেই চোখটা বলছেন তুমি প্রথম কাজ হলো ঈশ্বর দর্শন করো। প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আমার বিগ্রহ, আমরা যে গুরুর আশ্রিত হই, মহৎ গুরু সে জগৎগুরু, আমার গুরু যে নির্দেশনা দিয়েছেন সেই অনুসারেই করে। একজনকেই করছেন, আপনি কালী পুজোই করেন আর দুর্গাই করেন, সবাই কৃষ্ণেরই অংশ। কারণ ভগবান বলছেন আমারই বিভূতি মাত্র, আপনার গুরুদেব যেভাবে বলছেন সেইভাবেই করেন। তাই আমরা ঘুম থেকে উঠে যদি ভগবানের দর্শন করি, ঘুম থেকে উঠে প্রণাম করলাম, আমার সমস্ত যুব সমাজে যদি বলি, আমার ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে যদি প্রণাম করে, আপনার আরাধ্য দেবতা যিনি আছেন তাকে কিন্তু দর্শন করে। যেখানে পূজা হয়, যজ্ঞ হয়, অনুষ্ঠান হয়, সেখানে যাই। ভগবান দেখতে না পারলেও ভগবান আমাকে দেখবেন, মনে রাখবেন। ভগবান নিজে অর্জুনকে বলছেন যে আমি যার দিকে দৃষ্টি দেই তার কোনো মঙ্গল হয় না। তাই কত সহজ জিনিস, এই চোখটা তাকতে যেন আমরা চোখের সমস্ত কর্ম করছি, এর ফাঁকে যেন আমরা যেখানে পূজা পার্বণ যজ্ঞ হয় সেখানে গিয়ে যেন আমার ভগবানের যে মূর্তি তাকে যেন আমি দর্শন করি। গেলে কি হবে? ভক্ত দর্শন হবে। কে কোন ভক্ত আমরা জানি না, কিন্তু ভক্ত যে দর্শন হয়, ভক্তের দর্শনের দ্বারা, ভক্তের চরণ ধুলির দ্বারা আমার জন্ম জন্মান্তরে খারাপ কর্ম মুক্তি পাই। এরপরে কি বলছেন? শ্রবণ। এই যে শ্রবণটা, সারাটা দিন কত কিছু শুনি, কত শুনি, কিন্তু গোবিন্দের কথা শোনার সময় আমার মতো ওদের হয় না। এই যে আমার ভক্তরা দিন দায় সেখানে শ্রম দিচ্ছেন, দিয়ে সারাদিন কাজ করে একটু সুযোগ পাইলেই ভগবানের কথা শ্রবণের জন্য আপনারা আসেন। আমার ভগবান কিটা উপলব্ধি করে না, জানে না। তাই বলছে ভক্ত যখনই সময় পায় আমার কথা শ্রবণ করে। যারা ধীরে ধীরে দর্শন করে আমাকে, আমার কথা যারা শ্রবণ করে, তারা ধীরে ধীরে আমার প্রতি আগ্রহীত হয়। তাই ভক্ত যারা আপনারা সময় পায়, আমার মতো অধম আপনারা দেখেছেন, বুঝে এখানে আসছি না, হয়তো আমার শোনার শেষ নাই, কিন্তু গোবিন্দের কথা শোনার মতো সময় আমার হয় না। তাহলে অশান্তির দামান আমি করি। আর ভক্তরা সকল কাজের মধ্যে গোবিন্দের কথা শোনা পায়, সে ধীরে ধীরে মন স্থির হয়। এরপরে বলছেন স্পর্শ করা। এই যে ভগবানকে স্নান করাই, আমরা আমার সনাতন ধর্মে সাকার উপাসনা করি। কেন করি? সাকার এবং নিরাকার এক ঈশ্বর, এক অদ্বিতীয়। আমি এক, আমার দ্বিতীয় নাই।
একাংশত বিপ্রা বহুধা বদন্তি, বিভিন্ন রূপে আমি আবির্ভূত হই, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বঙ্করিদং ব্রহ্ম, সর্বত্রই আমি বিরাজ করি। ভগবান যদি সর্বত্রই বিরাজ করেন, বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী যদি ভগবান দেখাতে, ভগবান দেখি সাকার রূপে আনা যায় ক্ষুদ্রের মধ্যে, কিন্তু আমার মতো অত্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখাটা তো সহজ নয়, উপলব্ধি করাটা সহজ নয়। তাই আমার মুনি ঋষিরা কি করতেন, ধ্যান করে তার বিভিন্ন রূপ, এক এক সময় এক একটা রূপ নিয়েছেন। কখনো তিনি গণপতি রূপ নিয়েছেন, কখনো দুর্গা রূপ নিয়েছেন, কখনো মুরলীবাসী কৃষ্ণ রয়েছেন, কখনো আবার অসুরকে বধ করতে ত্রিনয়নী সেই আদ্যাশক্তি হয়েছেন। সেই রূপগুলা ধ্যান করে করে আনছেন। আমরা 12 মাসে 13 পূজা করি, এর জন্য 13 দেবতার 13 ঈশ্বরের পূজা করি না, এক ঈশ্বর। দেবতা হচ্ছে ঈশ্বরের একটা শক্তি। তাই আমরা তাকে যদি স্পর্শ করি, ভগবানের চরণে ধরে যদি আমি প্রণাম করি, একটু ভগবানের চরণে যদি একটু ফুল বেলপাতা দেই, ভগবান বলছেন আমি তার ফুল বেলপাতা ভক্তির সে যেটা দেয় সেটা আমি গ্রহণ করি। তাই আমার বাড়িতেও আমরা প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে যে যেভাবেই করি, দেখবেন একটা না একটা ফটো আছে। কারণ সনাতন ধর্মে আমরা মনটাকে স্থির করার জন্য 7 ভাবে পূজা করি। নিষ্কামভাবে করতে পারেন, দরকার নাই। নিষ্কামভাবে আমার মতো অত্যন্ত করতে পারি না। যারা মুনি ঋষিরা আছেন তারা কি আমার মতো সাকার পূজা করে না, কিন্তু তারা চোখ খুঁজলে দেখে ভগবান, চোখ খুললেও দেখে ভগবান। কিন্তু আমার মতো অদম স্থির থাকতে পারি না বলে আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি। যেমন একটা ছাত্রকে বলা হলো যে তুমি ত্রিভুজ কাকে বলে, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে মুখস্থ করে ফেললো, কিন্তু উপলব্ধি আর তার হলো। কিন্তু যখন শিক্ষক বউদের মধ্যে দেখিয়ে দিবেন এই একটা বাহু, এই একটা বাহু আর এই একটা বাহু, এই 3 বাহুর সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এবার যদি ত্রিভুজটা মুছে দেন বউটো, ছাত্ররে ত্রিভুজ বললেই বলবে বুঝছি 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তার নাম হচ্ছে ত্রিভুজ। ঠিক আমার সাকার উপাসনাটা হচ্ছে এইরকম, সাকারের মধ্য দিয়ে নিরাকার পরম ব্রহ্মকে আমার দেহের মধ্যে স্থিত হওয়া, যে আমার মধ্যে ভগবান আছেন, এই উপলব্ধি যখন হয় তখন সবার মধ্যে ভগবান আছেন। তাই গণেশ পূজা আজ একদিন করছি, কিন্তু আমার গণেশকে আমার হৃদয়ের মধ্যে নাই, আপনার হৃদয়ের মধ্যে নাই, উপলব্ধি করতে হবে। তাই ধীরে ধীরে বলছেন স্পর্শ স্পর্শ। এই করতে করতে কি হবে, এক সময় তোমার নিজের মধ্যেই ভগবান আছেন বুঝতে পারবে। এরপরে আসছেন গান, ভোজন। দেখুন আমরা অনেক কিছু খাই, এই সনাতন ধর্মে খাওয়ারও কোনো কতগুলো বিধান আছে, সব খেতে পারেন না। আপনার 5টা মতের বিধান আছে। এই বিধান মতে যে সমস্ত দ্রব্য খাওয়া যায় শাস্ত্রগুলো উল্লেখ আছে, খান আপত্তি নেই। কিন্তু যাই খাবেন, যে আপনার আরাধ্য যিনি তার নামে নিবেদন করে খাবেন। অর্থাৎ ভগবানের নাম ভিন্ন, ভগবানের নাম নিলিপ্তটা নিবেদন হয়। আপনি এই মুহূর্তে 1 গ্লাস জল খাবেন, শুধু গোবিন্দের নামটা নিবেন, বাস হয়ে গেল এই জলটা প্রসাদ, আর তো কিছু। তাই বলছেন যা খাবে সব ভগবানের নামটা নিয়ে খাবে, ও যেটা ভগবানের দেওয়া যায় এমনি বাদ দিয়ে দেবে, ঠিক আছে না? তাই বলছে তুমি যা খাও ভোজন করো, আপত্তি নাই, শুধু আমার নামটা স্মরণ করে তুমি খাও। এরপরে বলছে তুমি গমন, যাও যেখানে খুশি যাও। এই সংসারে যেটা আপত্তি নাই, সংসারে আসছি আমরা ছাত্র যারা বিদ্যালয়ে যাবে জ্ঞান অর্জনের জন্য, আমরাও কর্মে যাব। আমার মায়েরা সারাদিন গৃহস্থলী কর্ম করেন, কর্ম করতে তো ভগবান না করেন না। এই কর্মের মধ্য দিয়ে তো আমার গোপীরা পেয়েছিল ভগবান কৃষ্ণকে। দাপর যুগে যে পূর্ণ ব্রহ্ম আসছিলেন, আর কেউ কি সরাসরি রাস করেছিলেন? রাস কিন্তু আর কেউ করেন নাই। দাপর যুগে তো অনেক ব্রহ্মর্ষি ছিলেন, দেবর্ষি ছিলেন, অনেকেই তো ছিলেন। জ্ঞানী গুণী কেউ কি আর রাস করতে পারলেন? একমাত্র গোপীরা। গোপিকারা গোপনে যারা ভগবানের আরাধনা করে তার নাম হচ্ছে গোপী। অর্থাৎ চলনে বলনে সর্বত্র সব কাজ করছে, কিন্তু কোনো কাজই করছে না, সব পাবে গোবিন্দের কাজ। ছেলেরে আজ মানুষ করছে যে না এটা আমার কর্তব্য, পিতা হিসাবে আমার কর্তব্য ছেলেকে মানুষ করা। যদি মানুষ না করি আমি এই পিতা হিসাবে অযোগ্য, তার পাপের ফল আমার পাইতে হবে। আমি সন্তান হিসাবে মা বাবার সেবা করছি, এটা আমার কর্তব্য। কর্তব্য অবহেলা করলে পাপ করবে। হয়তো এটা করতেছি ভগবানের দেওয়া, জগতের কল্যাণে কাজ করছি, কিন্তু কোনো কাজের মধ্যেই লিপ্ত হচ্ছে না, কোনো কাজের মধ্যে লিপ্ত হচ্ছে না। তাই সবসময় গোবিন্দকে হৃদয়ে স্থান দিচ্ছে। তাই দাপর যুগে একমাত্র গোপনে, অর্থাৎ দাপর যুগের যে নারীরা, ব্রজের যে নারীরা, তারা গো দাহন করতেন। তাদের ব্যবসা ছিল তো গরু,
তাই গু দহন করতো, কৃষ্ণ কৃষ্ণ জপ করতেন। এরপরে কি করতেন, যখনই দহন করতে যেতেন তখনও কৃষ্ণ কৃষ্ণ, রান্না করতে যেতেন কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণময় সবসময় কৃষ্ণ চিন্তা করতেন। আর কেউ পারে নাই, গোপনে তো সব কাজ করতেছে, এরা বাইর থেকে দেখছে, আসলে কোনো কাজই করে নাই। এরা সবসময় অনাথ রাধে গোবিন্দকে হৃদয়ে রাখতো। গোপনে তারা বাইরে কাজ করছে, গোপনে ভগবানের স্মরণ করছে, তাই এরা গোপী। তাই বৃন্দাবনে যখন মুরলীবাসী রাসে যখন তিনি মুরলীবাসী রাত্রে বসেছিলেন, আর কেউ কি শুনতে পারছে? একমাত্র বৃন্দাবনের গোপীরা তারা শুনেছিল, শুনেই তারা ভগবানের সাথে নৃত্য করেছিল, তারা গোপী। তাই বলছে যারা এই সংসারে ভগবানকে ডাকতে হয় গোপী হতে হবে, স্ত্রী পুরুষ নয়, সবাই গোপী। অর্থাৎ সমস্ত কর্ণ বাইর দিকে, ভিতরে যদি আপনার অন্তর্যামীকে ডাকেন, অন্তর্যামীকে স্মরণ করেন, তাইলে আপনি গোপী, আপনার দ্বারাই ভগবান সেবা হবে, তিনি দর্শন করেন। তাই বলছেন আপনি গমন করছেন, যেখানেই যান, যান আপত্তি নাই, রাস্তা দিয়ে হাঁটেন, আপনি যেন গোবিন্দকে স্মরণ করেন। আমি কথা বলছি আপনার সাথে, বাইরের জিহ্বা দিয়া ভগবান অন্তর্জিহ্বা আরেকটা দিচ্ছেন, ওইটা দিয়ে আমরা যখন জপ করি, যখন গুরু প্রদত্ত ইষ্ট নাম জপ হয়, তখন কিন্তু সব বন্ধ করতে হয়, চোখ টুক সব বন্ধ করে দিই। তখন জপ হয় কিভাবে? যে বীজ মন্ত্রটা অন্তর্যামী। তাই এই অন্তরের জিহ্বা দিয়ে আপনি গমন করেন, যত কাজ করেন, কাজের ফাঁকে দেন আপনি গোবিন্দকে স্মরণ করেন। তাইলে বলছি এই কর্ম আর কর্ম থাকে না। শয়ন, ঘুমাইতে যাবেন, ঘুমাইবার সময় যেন ঈশ্বরের নাম স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়েন। শ্বাস গ্রহণ, এই যে দেখুন আমরা যখন বলি শেষ নিঃশ্বাস তার, আমার ভগবান পঞ্চভূত এই দেহের মধ্যে বিরাজ করছেন। পাঁচটা ভূত কি? তৃতীয় উপজন, অর্থাৎ এই দেহটার মধ্যে আছে মাটি, অর্থাৎ এই মাটির দিয়ে দেহটা তৈরি করা, জল আছে, তারপরে অগ্নি আছে, বায়ুরূপে ভগবান আমার দেহের মধ্যে আসছেন আর যাচ্ছেন। আর আমি কিচ্ছু যখন থাকি না তখন হচ্ছে শূন্য। তাই বায়ুরূপে আসছেন। শেষ নিঃশ্বাস কি? ভগবান প্রতি শ্বাসে আসছেন আর যাচ্ছেন। যখন শেষবারের মতো চলে গেলেন তাকে বলছি শেষ নিঃশ্বাস, মানে শেষ শ্বাস ছাড়ছি আর ভগবান গেলেন, ভগবান আর আমার দেহের মধ্যে আসলেন না, সাথে সাথে আমি মৃত্যু দাহন করলাম। তাই ভগবান আসেন বলে আমি আসি। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার ভগবান যান না। যদি ভগবান যেতেন তাহলে ঘুম থেকে উঠতে পারতাম না, তো শেষ ঘুমিয়ে যেতাম। তাই শ্বাস প্রশ্বাসে যদি আমি গোবিন্দ হয়ে ডাকতে পারি, যারা আমাদের যখন যারা গুরুতত্ত্বে গিয়ে যারা বীজ মন্ত্র নিয়েছেন, সেখানে একটা ব্যাখ্যা আছে যে বীজ মন্ত্রটা আপনি শ্বাস প্রশ্বাসের নিতে পারেন, চরম পদ্ধতি। আমরা যে তোমার পূজা করছি, ত্রিসন্ধ্যা করছি, 3 বার ভগবানের কাছে আসছি, 3 বার। যখন আমরা পূজা করছি, পূজার সময় ভগবানের কাছে আসছি, মালা জপছি, মালা জপ আর একটা বিধান আছে, মালা সবখানে জপা যায় না, মালা কিন্তু আরো কঠিন। সনাতন মালা যে জপ করে দেখবেন কেউ যারা জপে, এটা ব্যাগের মধ্যে জপে। কেন জপে ব্যাগের মধ্যে? কেউ দেখানো যাবে না, কঠিন। যদি অহংকার হয়ে যায়, যদি আমার মনের মধ্যে হয়ে যায় যে বাবা আমি মালা জপ করছি, আমি তো শ্রেষ্ঠ, শেষ, কঠিন। ভক্ত একেবারে নিষ্ঠুর, কোনো অহংকার থাকবে না। তাই মালাটাও জপার বিধান আছে সনাতন ধর্মে, যত্র তত্র মালা জপ করতে পারবেন না। মালার নিয়ম আছে, গোপনে মালা জপতে হয়, কঠিনভাবে, কারণ নিয়ম মানতে হবে। গীতায় বলছেন শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, করিলে ইহকালেও শান্তি নাই, পরকালেও মুক্তি নাই। কিন্তু ভগবানকে ডাকার কোনো নিয়ম নাই। আপনি যেদিকেই যান, যে সময় যান, যে স্থানেই যান, আপনি অন্তর দিয়ে যদি আপনার গোবিন্দরে ডাকেন, এই ক্ষেত্রে কোনো নিয়ম নাই। তাই বীজ মন্ত্র, গুরুর বীজ মন্ত্র যদি মালার মাধ্যমে জপ করেন, তারও বিধান আছে আমাদের শাস্ত্র। কিন্তু যদি আপনি অন্তরের মধ্যে তার স্থান দিয়ে দেন, আর সেই বীজটা যদি আপনি শ্বাস প্রশ্বাসে, শ্বাস নিতে একবার বীজ মন্ত্র, বীজ জপ, শ্বাস প্রশ্বাসে, কারণ বীজ মন্ত্র অতি ক্ষুদ্র। আমরা তো বীজ মন্ত্র কাউকে কেউ বলি না, কারণ গুরু আর শিষ্যবৃন্দ কেউ জানে না। কিন্তু এই জগতে দেখা গেছে মুনি ঋষিরা বলছেন যে বীজ মন্ত্রে আপনি জপ করেন, ওই যে পঞ্চদেবতা, ওই 5 জনের 5টা বীজ ছাড়া কোনো বীজ নাই। যেটাই জপ করেন ওই 5 জনের মধ্যে যে বীজটা আছে, ওই বীজটাই হয়তো আমি একটা, আপনি একটা, গুরু পরম্পরাও পেয়েছি। এই কারণেই সর্ব পূজা যজ্ঞ গীতা পাঠ সর্বাগে পঞ্চদেবতার পূজা হয়। অর্থাৎ আমি যে
বীজ করছে, হয়তো এই বীজ আপনি জপ করছেন না, কিন্তু তাকে আরাধনা করে তার প্রতি শ্রদ্ধা আসে। সেই বীজটা কিন্তু অতি ক্ষুদ্র, ওই ক্ষুদ্র বীজটা মুখ বদ্ধ করে জপ করা যায়। তাই শ্বাস প্রশ্বাসে যারা পরম চরম পর্যায়ে গেছে তারা দেখবেন সব কাজ করে। যেমন নৈষ্ঠিক সন্ন্যাসী, আমাদের সন্ন্যাসীর অনেক ভাব আছে। আমার মহাপ্রভু যখন ষষ্ঠিক সন্ন্যাসে গিয়েছিলেন তার কিন্তু মালা তুলে না, জানেন আপনারা? ভয়ঙ্কর। যারা দেখবেন এই যে মুনি ঋষিরা, যারা আপনারা যদি কুম্ভ মেলায় গিয়ে থাকেন, আপনাদের কৃপা বলে আমি গিয়েছিলাম কুম্ভ মেলায়, সেখানে যে মুনি ঋষিরা আসে হিমালয় থেকে, কোথায় হিমালয় আর কোথায় হরিদ্বার আমি গিয়েছিলাম, যেটা সেটা তো আগে হয়েছিল, তার কাছে তো আর পাঞ্জিপুতি নাই। আমরা তো জানি না গেছি পাঞ্জিপুতিকে দেখে কুন্দির কুম্ভ মেলা, কুন্দির স্নান, ওরা তো আর জানে না ওই কোথায় হিমালয় থাকে, খাওয়া দাওয়া নাই। এই মুনি ঋষিরা অস্থি চর্মসার, একজন আছে খালি হাড্ডিটা আছে, কিচ্ছু নাই। এই দাড়ি কি অবস্থা, কিভাবে আসে এত লক্ষ লক্ষ, মানে আমি যদি স্নান করেছি সেদিন দেখেছি, পরের দিন ভারতীয় পত্রিকা দেখলাম 5 কোটি মানুষ স্নান করেছে, মানে প্রতিদিন 4 থেকে 5 কোটি মানুষ স্নান করে। বিশ্বের সর্ববৃহৎ কুম্ভ মেলা, চিন্তাই করা যাবে না। 20 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে কুম্ভ মেলা অবস্থিত, মানে এখান থেকে মৌলভীবাজার এইরকম 20 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে কুম্ভ মেলা হয়। আমি বুঝলেন, সেখানে মুনি ঋষিরা যে আসে, অনেক মুনি ঋষিরে হঠাৎ দেখা যায় আর পরে দেখা যায় না। এরা কি সব কি আর ট্রেনে আসে? অনেকেই যারা যাবেন যদি কেউ দেখবেন কি আশ্চর্য, কেউ দেখি না। এরা আইলে তো এত দূর থেকে ট্রেনে আসবে, কীভাবে আসে? তারা যোগ সাধনা করে দেহটার এমনভাবে নিয়েছে সব তারা পায়। তারা শ্বাস প্রশ্বাসে গোবিন্দের নাম এমনভাবে নেয় যে তারা ইচ্ছা করলে সব পায়। তাই এই স্তরে যারা গিয়েছে তারা তো অনেক স্তর। তাই আমরা যারা সংসারে আছি, আমার মহাপ্রভু বলছেন যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ, সেখানেই যেন কৃষ্ণ দর্শন করে। তাই সর্বত্র সবাই তো আত্মারূপে আছি। তাই আমার গুরু প্রদত্ত যে ইষ্ট নাম অথবা আমার বীজ মন্ত্র অথবা যাকে আপনি ডাকেন, সেই শ্রীকৃষ্ণ বলেন, সেই অনাথ রাধা গোবিন্দ বলেন, যে বলতে গমনে শ্বাস গ্রহণে বা বাক্য উচ্চারণকালে 19 দিন মিশে চাওয়া বা চোখ বুঝাতে সর্বসময় আপনি গোবিন্দকে আপনার নিজের দেহের মধ্যে ধারণ করতে পারেন। এই যে 9টা ছিদ্র বিশিষ্ট এই যে আমার দেহ, সেখানের মধ্যে জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, তারপরে কি আছে, কর্মেন্দ্রিয় আছে। এই যে দেহের মধ্যে যে এগুলো আছে, এগুলো সাধন করে যদি সব গোবিন্দর কাছে দিয়ে দেন, আমি কাজ করবো, আপত্তি নাই, কিন্তু সমস্ত কিছু গোবিন্দ। ঈশ্বর আমার এদিকে করাচ্ছেন, অহংকার করবেন না। যা করাচ্ছেন গোবিন্দ, আজকে শুভকর্ম করছে কৈলাস যুব সংঘের, তারাও একদিনই করে নাই। আমার ভাগবতে বলছেন ইচ্ছা করলে হবে না, জন্ম জন্মান্তরে যারা পুণ্যকর্ম করে আসছে তারাই ইহগত জগতের কল্যাণের জন্য কর্ম করে যায়। আমার মতো অজন্মের দ্বারা হবে না। আজ তারা অনুষ্ঠান করছে, যারা দিনটায় শ্রম দিচ্ছে, যারা এখানে টাকা পয়সা দিয়ে এখানে মন্দির করছে, কিন্তু আমি সে গোবিন্দের কথা বলতে পারছি। তাই বলছে যে তোমার মনটা, হে অর্জুন, তোমার এই মনের সাথে যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলা তুমি ধরে নাও, যেগুলো তোমার না। এই মুহূর্তে যদি প্যারালাইজড হয়, কেউ কি বলবেন না আপনার প্যারালাইজড হবে না, এই নিশ্চয়ই ধরবেন, অচল হয়ে যাবে। গোবিন্দ আমাকে কৃপা করছেন বিদায় আমরা আসি। তাই যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমার এই ইন্দ্রিয় দিয়া যেন আমার গোবিন্দের পূজা হয়। ঘুম থেকে উঠে যদি আমি একটা ফুল এনে দিই, তুলসী পাতা এনে দিই, সে তো আমার ইন্দ্রিয় কাজ করলো, সমস্ত কাজ করবো, কোনো কর্ম বাদ দেবো না, কিন্তু আমার অন্তরে যেন গোবিন্দকে স্থান দিই। এবার কি মধুর কথা বলছেন দেখুন। আমরা এরপরে আরতি শুরু হবে, আর বেশি সময় না, 5 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবো, কারণ এরপরে কেন আরতি হবে। এরপরে একটা কথা বলছেন দেখুন, বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যে আমাদের সমাজে পণ্ডিত কথা, আমাদের সমাজে পণ্ডিতকে বলছেন তুমি পণ্ডিত হও। হে অর্জুন, তোমাকে একটা কথা বলছি, তুমি পণ্ডিত হও। পণ্ডিত হলেই এই জগতে আর কোনো ভয় নেই। এখন আমাদের সনাতন ধর্মে পণ্ডিত বলতে আমরা কি বুঝি? সাধারণত বুঝি যে কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা যারা যিনি পড়তে পারেন তিনি পণ্ডিত, বা শাস্ত্রীয় যারা টাইটেল নিয়েছেন তিনি পণ্ডিত, অথবা যিনি জ্ঞানী গুণী তিনি পণ্ডিত, তাই তো? কিন্তু আমার সনাতন ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ পণ্ডিত হওয়ার জন্য বলছেন। কোন পণ্ডিত?
এবার বলছেন কে পণ্ডিত কে? বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণে গবিহস্তিনী সুনীচ এব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যিনি পণ্ডিত তিনি সবাই সমান চোখে সবকে দেখেন। কি জ্ঞানী ব্যক্তিরা বিদ্যা এবং বিনয়যুক্ত ব্রাহ্মণে গরু, হাতি, কুকুর, চণ্ডালে সমদর্শী হয়। কি বলছেন দেখুন, 5টা উদাহরণ দিয়েছেন। যারা এই 5টায় সমদর্শী তিনি পণ্ডিত। প্রথমে বলছেন বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ। যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন তাকে সনাতন ধর্মে ব্রাহ্মণ বলছে না, বলছেন জন্মনা জায়তে জ্ঞেয় সংস্কারা দ্বিজুচ্ছতে চারি বেদে ভবেত বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। কর্মের কারণে যদি কেউ ব্রাহ্মণ কুলে জন্ম নেয় তাহলে তাকে ব্রাহ্মণ বলা হয় না, সে সংস্কারই হয়। সংস্কার মানে কি? পৈতা নেয়। পৈতা নিলে তাকে ব্রাহ্মণ বলা হয় না, তাকে বলা হয় দ্বিজ, দ্বিতীয়বার জন্ম হয়েছে। চারি বেদে ভবেত বিপ্র, যারা বেদ পাঠ করে জ্ঞান লাভ অর্জন করেছে তাদেরকে বলা হয় বিপ্র। আর যারা ব্রহ্মকে জানছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ব্রহ্মকে যিনি জানেন উনি তো অনেক জ্ঞানী, জ্ঞানীরা তো মানুষ শ্রদ্ধা করে। কিন্তু পণ্ডিত ব্যক্তি বলছে জ্ঞানীর এইরকম, জ্ঞানীরা যেভাবে শ্রদ্ধা করবে ঠিক তেমনই ভাবে গরুকেও সেইভাবে সম্মান করবে। দেখুন কথাটা কত কঠিন কথা। একজন জ্ঞানীরে যেভাবে, আমরা তো সাধারণত জ্ঞানীরই পূজা করি, জ্ঞানীরে সেবা করি, কিন্তু বলছেন না, জ্ঞানীর ভিতরে যেহেতু ভগবান আছেন, কর্মফলের কারণে আমরা 84 লক্ষ যোনি পরিভ্রমণ করি। ইহ জন্মে আমরা মানুষ হয়েছি, অন্য জন্ম তো আমরা পশু ছিলাম। কর্মের বলে আগামী জন্ম আবার পশু হতে পারি না। তাইলে আজকে আমরা মানুষ হয়ে সব কর্ম তো ভালো কাজ করতে পারছি না, সব কাজ করতে পারছি, তাইলে আমি আবার পশু জন্মে যেতে পারি। 84 লক্ষর মধ্যে বলছে যে যারা তত্ত্বজ্ঞানী পণ্ডিত তারা যেভাবে গুণী জ্ঞানী বিনয়যুক্ত ব্রাহ্মণকে সম্মান করে, তারা গাভীকেও সম্মান করে। কেন করে? কারণ কর্মফলের কারণে একসময় আমরা হয়তো কিংবা গরু ছিলাম, আবার আজ যাইতেও পারি, কিন্তু এর মধ্যে ভগবান আছে। 80 জন্ম হয় আমাদের ভোগ জন্ম, এখান থেকে মুক্তি পাই না। এর মধ্যে হচ্ছে কি আমাদের বৃক্ষ জন্ম হয় 20 লক্ষ বার। বৃক্ষেরও জন্ম, বৃক্ষের একটা গাছ, এটা প্রাণ আছে। বৃক্ষ জন্ম স্থাবর বিংশত লক্ষণম, বিষ্ণু পুরাণে সেটা বর্ণনা করেছে। কর্মের কারণে 20 লক্ষ বার জন্ম হয় গাছ, এখান থেকে মুক্তি পাই না। শেষ জন্ম হচ্ছে চন্দন। এই কারণে আমরা সনাতন ধর্মে চন্দন ছাড়া কিছুই হয় না, চন্দন দিয়ে মুক্তি, শেষ জন্ম দিয়ে সেবা করে যায়। এরপরে আসছে 9 লক্ষ বার জলচর। জলচর মানে কি? জলের মধ্যে যেটা জন্ম হয়। সর্বশেষ হলো শঙ্কর, তাই আমরা শঙ্কর ধ্বনি দিই, শঙ্কর জল ছিটিয়ে দিই, শেষ জন্ম দিয়ে গোবিন্দ সেবা হয়। তারপরে আসছে কি? পক্ষী। 11 লক্ষ বার কীট পতঙ্গ হয়, 10 লক্ষ বার পক্ষী। কীট পতঙ্গ হয় 11 লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে মধুকর, মৌমাছি, যে মধু তৈরি করে যে আমার মায়েরা নবীদের মধু দেন। এরপরে আসছে 10 লক্ষ বার পক্ষী। শেষ জন্ম হচ্ছে ময়ূর, যে ময়ূর পুচ্ছ মানবাদের গোবিন্দের মাথায় দেওয়া হয়। এরপরে আসছে পশু 30 লক্ষ বার। শেষ জন্ম হচ্ছে গরু, জন্মের মধ্যে দিয়ে গরু জন্ম শেষ। এর জন্য আমরা গরুর চামড়া দিয়ে পর্যন্ত আমাদের হরিনাম কীর্তনের ফুল বানা, শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা করে যায়। তাই কাউকে আমরা অপমান করা যাবে না। দেখেন পণ্ডিত যে সে বিনয়যুক্ত ব্রাহ্মণকে যেভাবে সম্মান করে, ওই গরু দিয়ে বোঝাচ্ছে যত যে জন্মে আমরা জন্মগুলো পার হয়ে আমরা আসলাম, সেই জন্মের প্রতি যেন আমরা ঘৃণা না হই। প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও যেন আমরা পারি না, নষ্ট করি না। কারণ এগুলো তো আমরা ভোগ জন্ম, কষ্ট হয়, এরা ভোগ করে, কিন্তু মুক্তি পায় না, মনুষ্য জন্মে হয়। শেষ জন্ম আমরা মানুষ হয়। হাতি, এটা হাতি জন্ম যারা, এই যে পশু কথা বলেছেন যে যারা হাতি, হাতির প্রতিও সেরকম শ্রদ্ধা। এমনকি কুকুরের প্রতি যেন আমার প্রয়োজন ছাড়া কুকুরকে যেন আমি আঘাত করি না। আর কেউ যেমনকি চণ্ডাল, যে সংসারে আমার শেষ কৃত্যকর্মে শ্মশানে থাকে যে চণ্ডাল, তার প্রতিও যে সমদর্শী, সমানভাবে দেখে, তিনিই হচ্ছেন পণ্ডিত। তাহলে পণ্ডিত কে? এই যে আমার নয়ন পাল সহ যারা আজকে সনাতনী
সঙ্গের যারা ভক্তরা এখানে সেবা করছে, ওই তো বললাম সারাদিন ভিক্ষা করে আনছে, আইনা তাদের মঙ্গলের জন্য করে নাই। আমার নয়ন বলে কি, বা তারা যারা আসছে তারা বাপ দাদা সবার মঙ্গলের করছে, জগতের কল্যাণ। এটাই পণ্ডিত, জগতের কল্যাণ যে চায়, জগতের মঙ্গল যে খায়, গীতা মতে সেই পণ্ডিত। কারণ আমার মঙ্গলে মঙ্গল নয়, জগতের মঙ্গলে মঙ্গল। তাই বলছেন সেই ব্যক্তি পণ্ডিত যে সবার প্রতি সমদর্শী, সবাইকে সমান দেখে। একজন জ্ঞানী আসলে তাকে আমি শ্রদ্ধা করবো, ঠিক আছে, কিন্তু এদিকে কুকুর দেখলে তাকে আমি তাড়িয়ে দেবো প্রয়োজন ছাড়া, এটা উচিত নয়। প্রয়োজন আমি সবার প্রতি সমদর্শী হবে। এখন আমরা বলবেন এটা কিরকম কথা, জ্ঞানী আসলে তারা তো ভক্তি দেবো, এখন কুকুর আসলে কি আমার ভক্তি দিতে হবে? আমার গীতায় সেই কথা বলছে না, বলছে সমদর্শী। সমদর্শী আর সমব্যবহার এক কথা নয়। সমদর্শী মানে কি, আমার বুঝতে হবে যে প্রাণীদের মধ্যে ভগবানকে প্রয়োজন ছাড়া আমি যেন কারো ক্ষতি করি না। আমার জীবন ধারণের জন্য লাউ গাছ হলে লাউ খেতে হবে, প্রয়োজনে আমি লাউ আনবো, প্রয়োজন ছাড়া একটা লাউ গাছের পাতাও আমি আনবো। প্রয়োজনে আনতে ভাগবতে বলছে এক প্রাণী আরেক প্রাণী নিয়ে জীবন ধারণ করে, ঠিক আছে। অপ্রয়োজনে গাছের পাতা আমি পাতা আনবো কেন? আনবো না, এটি হচ্ছে ব্যবহার। কুকুর কুকুরের জায়গা থাকবে, বাঘ বাঘের জায়গা থাকবে, যত্র জীব তত্র শিব। এখন কেউ যদি বক্তব্য বলে তাহলে কি আমি বাঘের সাথে মিত্রতা করবো, বাঘকে জড়িয়ে ধরে বলবো শিব? আমার গীতায় সেটা বলছে না। বলছে বাঘ যেখানে আছে বাঘের জায়গা থাকুক, বাঘ যেখানে থাকে সেই বনের গাছগুলো যেন আমি কেটে নিয়ে না আসি, যাতে বাঘ এখানে থাকতে না পারে। আমাদের বনের অরণ্য তো সব কেটে ফেলছি, তো বাঘ থাকবে কোথায়? অন্তত এই উপলব্ধি যদি হয় বাঘের জায়গায় বাঘ থাকবে, কিন্তু বাঘের জন্য আমি কোনো ক্ষতি করি না, কারো ক্ষতিকারক যেন আমি হই না। আমি মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, প্রতিটা জীবের প্রতি যেন আমি সমদর্শী হই, যার যেভাবে। তাই বলছেন সেই ব্যক্তি পণ্ডিত। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি পণ্ডিত হও, সবার প্রতি সমদর্শী হও, কারো প্রতি তুমি নির্দয় হও না, প্রত্যেকের প্রতি তুমি সম্মান প্রদর্শন করো না। ভগবান আমি সর্বত্রই আছি। আর যে পশু কর্মের কারণে আমরা যেতে পারি, আমরা হয়েছিলাম দিবা, তাই তাকে তুমি অযৌক্তিকভাবে তাকে অপমান করো না। তাই জগতে যদি শান্তি চাও, কি বলছে সর্বাবস্থায়, যে শান্তি পেতে গেলে সর্বজীবের প্রতি তুমি সমদর্শিত হয়ে সমস্ত জীবের কল্যাণে, জগতের কল্যাণে, মঙ্গলের জন্য তোমার মনকে আমার আশ্রিত। অর্থাৎ ভগবানের কাছে যদি আমার মনটা দিয়ে দেই, কি বলছে মানমনা ভগবান কি বলছে, আমার মনটা আমাকে দিয়ে দাও। আমরা সব কিছু করি, কিন্তু আসল মনটা, আমি কেন বসে আছি, কিন্তু আমার মনটা যদি ভগবানের কাছে থাকে, আমি যেখানেই থাকি এখানে ভগবান দেখতে পাবো। আমি যে কর্মই করি, আমার মনটা বড় চঞ্চল। এই চঞ্চল মনটাকে রিপুর প্রভাব থেকে যেটা রাখে, এটার নাম হচ্ছে ধর্ম। তাই এই সংসারে সবাই যদি আমার মনটাকে স্থির করে নেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত কিছু দূরীভূত করে জগতের কল্যাণের জন্য পিতামাতার পূজা করব, সন্তানকে সঠিকভাবে মানুষ করব, পরিবারের অন্যান্য পরিজনের প্রতি আমার দায়িত্ব কর্তব্যবোধ করব, কিন্তু আমার মনটা যেন গোবিন্দের চরণে থাকে। এই যে আপনারা যারা সংসারে আছেন, কত কাজ, কেউ ব্যবসা করছেন, কেউ সংসার ধর্ম করছেন, কিন্তু সমস্ত কাজের মধ্যে যখন এই গোবিন্দের নাম পূজা অর্চনা হয়, আপনারা চলে আসেন। গোবিন্দ তাই বলছেন যে সমস্ত কাজের মধ্যে যে আমার দর্শন করে, আমার পূজা করে, আমার ভক্তকে দেখে আমি তার হৃদয়ে অবস্থান করি, তাকে আমি দেখি। এই যে আসছেন আমার গণেশ দেবতাকে আপনাদের দেখছেন, তার দর্শন পাই কিন্তু মুক্তি। আমরা যে যাই বলি, গোবিন্দে যদি দর্শন হয় তাহলে তো আমরা কোনো পাপ কার্য করবো না। আর পূর্বজন্মে যদি পাপ কার্য করে থাকি, গোবিন্দের যদি কৃপা করে থাকে, সেই পাপ কার্য থেকে মুক্ত দেয়, তাহলে তো আমাদের সমস্ত পাপ মুক্ত হয়ে আমরা ইহকালেও শান্তি এবং পরকালেও মুক্তি পেতে পারি। তাই ভগবানের অনাদিরাদি গোবিন্দের চরণে প্রার্থনা করি, কৈলাস যুব সংঘ সহ যারা এই ভক্তগণ যারা এই আয়োজন করেছেন বা আয়োজন করেন, যারা সনাতন ধর্মের সমস্ত আয়োজনের মূল লক্ষ্য হলো আমাদের তরুণ সমাজ, যুব সমাজ। আমার খুব ভালো লাগে আজ তরুণ সমাজ, যুব সমাজ যেখানে থাকে, তারা যখন এই পূজা পার্বণের সাথে যুক্ত হবে, তারা যখন মানুষ হবে, তবে আমার পূজা যোগ্য অনুষ্ঠান সার্থক হয়ে যাবে। তাই আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ ধর্মের মধ্য দিয়ে, মনুষ্যত্ব অর্জনের মধ্য দিয়ে তারা মহামানব হোক, জগতের কল্যাণকারী হোক। অনাদিরাদি শ্রী গোবিন্দের চরণে, আমার শ্রী শ্রী গণপতির আতুল চরণে সেই প্রার্থনা জানিয়ে আমার গীতা কথার এখানে বিশ্রাম পেলাম। সর্বে ভবন্তু সুখিনঃ,
सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा भाग भवे। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর শিবানন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম